আচ্ছা, সকলকে গুড আফটারনুন। দেখো তো সাউন্ড সব ঠিকঠাক রয়েছে কিনা। ঠিক রয়েছে সবাই, একটু বলো তো সাউন্ড সব ঠিকঠাক রয়েছে একটু বলো প্রত্যেকে। চলো আমরা শুরু করছি। আচ্ছা, আগের দিন আমাদের কত পর্যন্ত হয়েছিল একটু বলো তো কেউ। সকলকে গুড আফটারনুন। আগের দিন কত পর্যন্ত হয়েছিল বলো প্রত্যেকে। দেখো, আজকে আমাদের ত্রিকোণমিতি 4 নাম্বার ক্লাস আমরা কালকে কমপ্লিট করে দেবো, ঠিক আছে। আমরা এই ব্যাচটাকে আমি আবারও বলছি, এই ব্যাচটাকে রেলওয়েকে টার্গেট করেই আমরা কিন্তু এগোচ্ছি, আমি আবারও বলছি। তো রেলওয়েকে টার্গেট করে এগোচ্ছে, এর মানে তুমি সিজিএল এ বসতে পারো এর কোনো মানে নেই। অবশ্যই সিজিএল প্রিলিমসে যে টাইপের প্রশ্ন হয় সেগুলো হয়ে যেতে পারে। তো আমি একদম মেন্সের কথা বলবো না, কারণ মেন্সে গেলে হয়তো আরো আমাকে 3-4খানা ক্লাস দিতে হবে। আমি এই ব্যাচটাকে পুরোপুরি রেলওয়েকে টার্গেট করছি, যে টাইপের প্রশ্নগুলো আসে বারবার, ঠিক আছে। চলো, 54 পর্যন্ত হয়ে গেছে, তাই তো? তারপর থেকে আমরা কমপ্লিট করবো আজকে। 53 হয়ে গেছিল, আমরা পরে যাচ্ছি। 54 এটা হয়ে গেছিল। এই কনসেপ্ট অবশ্যই আমাদের হয়ে গেছে। আমরা কোশ্চেন নাম্বার আজকে 55-এ যাব, এবং এই কনসেপ্ট আগের দিন কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে। একটু বোর্ডটা বাঁকা লাগছে, বা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি এখানে করে দিচ্ছি। বলো, কোশ্চেন 55-এর আগের দিনে কনসেপ্ট হয়ে গেছে। যেই কনসেপ্টে তোমরা 53-52 করেছো, সেই কোশ্চেনে আমাকে অ্যান্সারটা বলে দাও, সেই কনসেপ্টেই বলো প্রত্যেকে। বলো, গৌরব, মনোজিৎ। ক্লাসের সংখ্যা একটু বাড়ালে ভালো হয়, সপ্তাহে 4 দিন আছে। দেখো, আমার আবার কথা বলো। কথা হচ্ছে 4 দিন বলা হয়েছে, সেটা 5 দিন করবো, এর উপর আমি যেতে পারবো না। যদি ভালো লাগে, তার রেকর্ড আমার পেড ব্যাচ দিয়ে দিয়েছি, ওটা কমপ্লিট করে নাও, ঠিক আছে। তা বলে সপ্তাহে 7 দিনে তো সম্ভব না ভাই, অন্য ব্যাচগুলো রয়েছে সমস্ত কিছু। ভালো হয়তো সবাই জানে, কিন্তু যদি ভাবো যে 1 মাসের মধ্যে স্যার শেষ করতে, তাহলে মুশকিল আছে। হ্যাঁ, এর উত্তর কি হবে? উত্তর সি বলছো। দেখো, আগের দিন একটা কনসেপ্ট বলেছিলাম সাইন কস এবং ট্যান দিয়ে। দেখো, একটা কনসেপ্ট বলেছিলাম যে সাইন থিটা, তারপরে সাইন এখানে 60 - থিটা, এখানে সাইন 60 + থিটা। এই কনসেপ্ট আগের দিন আমি লিখে দিয়েছিলাম না? দেখো, সেই কনসেপ্টে রয়েছে সাইন থিটা 15 ডিগ্রি, 60 - থিটা মানে 45 ডিগ্রি হয়ে গেল, 60 + থিটা মানে 75 ডিগ্রি হয়ে গেল। তাহলে সরাসরি আমরা কি করে দেবো, 1/4 সাইন 3 থিটা করলে উত্তর চলে আসবে। ভীষণভাবে ইম্পর্টেন্ট রেলের জন্য এগুলো, ঠিক আছে। তাহলে এখানে 1/4 তো অবশ্যই হবে, এখানে সাইন 3 থিটা মানে 3×45 হয়ে যাবে। তার মানে এখানে সাইন 45 ডিগ্রির মান কত? দেখো, থিটার মান যদি 15 ডিগ্রি বসাও, তাহলে 45 ডিগ্রি মান হবে। তাহলে এখানে কি যে 1/√2 হয়ে যাবে। ওকে, তো সেই হিসাবে এখানে কিন্তু 1, এখানে 4√2। অপশন নাম্বার এ হবে রাইট আনসার। কে বলছো অপশন নাম্বার সি? কে বলছো? তো অবশ্যই অপশন নাম্বার এ হবে রাইট আনসার এখানে, ঠিক আছে। সি কেন বলছো? ক্লিয়ার? এই যে কনসেপ্টটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, কিন্তু আমি আগেও বলেছি যে এই টাইপটা, আগের এই টাইপগুলো ভীষণভাবে পরীক্ষায় দেয়। তো অবশ্যই এইগুলো কিন্তু আগের দিনে আমি লিখে দিয়েছি। ক্লিয়ার হয়েছে? সাইন কস একই হবে, এবং ট্যানে যদি থাকে তো শুধুমাত্র ট্যানের ক্ষেত্রে ট্যান 3 থিটা হয়ে যাবে, আর কিছুই নয়। সব ক্লাসই আছে, হয়তো তোমাদের ওটা দেয়নি, আমি তোমাদের পিডিএফ করে দিয়ে দেওয়া হবে, ঠিক
ঠিক আছে, সমস্ত ক্লাসই রয়েছে সুন্দর করে সাজানো হয়েছে। হয়েছে, তাহলে এখানে বলেছি দেখো সাইন থিটা, আগের দিনই কনসেপ্ট, 60 মাইনাস থিটা, থিটা বলতে এখানে 15 ডিগ্রি, তাহলে 60 থেকে 15 45 ডিগ্রি রয়েছে, 60 প্লাস 75 ডিগ্রি রয়েছে। তাহলে এই কনসেপ্টে যদি হয় শুধু আমরা কি করব 1/4 সাইন 3 থিটা ইউজ করলে উত্তর চলে আসবে। থিটার মানে 15 ডিগ্রি মানে 45 ডিগ্রি এবং সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, তাহলে 1/4√2 হয়ে যাবে উত্তর। অপশন নাম্বার এ হবে উত্তর এখানে। চলো এরপর আমরা কি যে কোশ্চেন 56 এর অ্যান্সার বলো, ফটাফট অ্যান্সার বলবে, কিন্তু আজকে অনেক কোশ্চেন রয়েছে, ফটাফট অ্যান্সার করার চেষ্টা করবে। আচ্ছা ট্যান থিটা প্লাস কট থিটা যদি 2 হয়, তাহলে দেখো আমি একটা তোমাদের একটা সংক্ষেপে করে দিই, পিডিএফ গুলো দেয়নি, বেশ ঠিক আছে। দেখো আমি একটা তোমাদের 2 মিনিটের কথা বলি। 4 মাসের বলা হয়েছিল, 4 মাস থেকে একটু বেশি লাগতে পারে, 4 মাস আগে তো শেষ অবশ্যই হবে না, যেখানে অ্যাডভান্স ম্যাথের কথা রয়েছে। এবার তোমরা যদি তাড়াতাড়ি বলো ভাই আমার পক্ষে সম্ভব না শেষ করা 1-2 মাসে, এক্সপেকটেশন ভালো বাট অত এক্সপেকটেশন ভালো না যেখানে অ্যাডভান্স ম্যাথ রয়েছে, তাহলে ত্রিকোণমিতি একটা ক্লাস দিয়ে আমি শেষ করে দেবো, ঠিক আছে। তো সেটা নয়, আমি এরকম ভাবেই আমার ক্লাস চালাবো, সেখানে 4 মাসের জায়গা 5 মাস লাগুক। যদি তাড়াহুড়ো থাকে তোমাদের একটা আলাদা পেড ব্যাচ আমি ওখানে রেকর্ড হিসেবে দিয়ে দিয়েছি, যেখানে অ্যারিথমেটিক ভালো করে কমপ্লিট করানো আছে, 2-1 তোমার অ্যাডভান্সও রয়েছে ওখানে, হাই ডিস্টেন্স শুরু করে সেগুলো তোমরা করে নিতে পারো। পিডিএফ যারা বলছে দিয়ে দিতে পারো, আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই যদি তাড়াহুড়ো থাকে, কিন্তু ক্লাসটাকে আমাকে করা দিতে হবে। আর যারা নতুন অ্যাডমিশন হয়েছে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রোফাইল ওখানে ক্লিক করলে ড্রাইভের লিঙ্ক রয়েছে, ড্রাইভের লিঙ্কে সমস্ত কিছু রয়েছে, বুঝতে পেরেছি। এবার এখানে ক্লাস করো। আর যেটা বলতে গেছিলাম যে ত্রিকোণমিতি অঙ্ক বিভিন্ন রকম ভাবে করা যায়, তার মধ্যে হচ্ছে এটা তুমি ভ্যালু পুট করে করতে পারো, তুমি 3, 4, 5 ট্রিপলেট অনুযায়ী করতে পারো, তুমি সাধারণ বেসিক নিয়মে করতে পারো। এই 3খানা জিনিস ভালো করে মাথায় ঢুকিয়ে নিও, ঠিক আছে। দেখো ট্যান থিটা প্লাস কট থিটা 2 হয়, তাহলে এটার মান কি হবে দেখো ভালো করে বুঝবে, ডাইরেক্ট এগুলো অন্যরকম ভাবে করতে দরকারই নেই। এখানে তুমি যখন থিটা রয়েছে এখানে 2 রয়েছে, ট্যান এবং কটের যে রয়েছে, তাহলে থিটা যদি এখানে 45 ডিগ্রি, থিটা সমান সমান যদি আমি 45 ডিগ্রি ধরি, তাহলে এখানে 1 এখানেও 1 হবে, তাহলে 1 আর 1 যোগ করলে 2 হচ্ছে, কন্ডিশন স্যাটিসফাইড, ভ্যালু পুট এখানে কন্ডিশন স্যাটিসফাইড হয়ে গেছে। তাহলে আমার পরিষ্কার বোঝা গেছে যে থিটার মান 45 ডিগ্রি। তাহলে এখানে তোমার সাইন এখানে রয়েছে 45 ডিগ্রি, এখানে কিউব যদি হয় ভালো করে বুঝবে, তাহলে এখানে 1/√2 রয়েছে এবং তার কিউব করতে হবে, যেহেতু এখানে কিউব রয়েছে, হ্যাঁ কি না এটা। আর এখানেও তোমার cos 45 ডিগ্রি মানে 1/√2 রয়েছে, তাহলে এখানে 1/√2 তার হোল কিউব করে দিতে হবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। তো এটা হচ্ছে, এটা যদি হয় তো একটা 2 বাইরে আসবে 2√2, আর এখানে হয়ে যাবে এটা হয়ে যাবে 2√2 হয়ে যাবে। তো সেই হিসাবে এখানে √2 যদি কমন যায় তাহলে এখানে কিন্তু 2 হবে। আর এবার আমি যদি উপর নিচে √2 দিয়ে গুণ করে দিই, তাহলে উত্তর যেটা বেরোবে সেটা হচ্ছে 2√2, 1 মিনিট, 1 আর 1 2 তো হচ্ছে 2√2 রয়েছে এখানে, 1 প্লাস 2√2, বেশ। তো এখানে 2√2 যদি কমন যায় তাহলে 1 আর 1 তো এখানে, এখানে 2 রয়েছে, হ্যাঁ 1 এখানে 2 রয়েছে, 2√2 কি অপশন রয়েছে না, তার মানে এখানে 1 মিনিট কোথায় গন্ডগোল হচ্ছে, থিটার মধ্যে 45 ডিগ্রি রয়েছে, সাইন এবং কস 1/√2 রয়েছে, 1/√2 করলে এখানে তোমার 2√2 হবে, কোনো অসুবিধা নেই, এখানে 2√2 হবে। তো উত্তর এখানে এ বেরোচ্ছে তোমাদের। এখানে আমার যদি এখানে লসগু আমার 2√2 হয়, 2√2 হয়, তাহলে এখানে 1 আর 1 তো 2 হবে, তো কাটাকাটি করলে অবশ্যই আর দরকার নেই, এখানে 1/√2 হয়ে যাবে, আর রেশনালাইজেশন করার দরকার নেই। তো অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। খুব সুন্দর করে বুঝবে, আমি একদমই রেলওয়েকে টার্গেট করে কিন্তু কোশ্চেনগুলো এনেছি, যেগুলো বারবার পরীক্ষা এসেছে। যদি না বুঝতে পারো আমাকে বলবে, আমি 100 বার বোঝাবো, ঠিক আছে। আমি 100 বার বোঝাবো, অ্যাডভান্স ম্যাথটা একটু শিখে নাও, অ্যারিথমেটিক তোমরা অনেকেই এক্সপার্ট হয়ে গেছে, এখন অ্যাডভান্সটা পালা, অ্যাডভান্সটাকে একটু করতে দাও আমাকে, ঠিক আছে, সেটাই, ঠিক আছে। বলো। একদমই নাজমা, কোনো অসুবিধা নেই, এবার আমি আমার মতনই করবো, তোমরা খালি ক্লাস করো, তোমরা অ্যাথমেটিক পেয়ে যাবে অনেক ক্লাস, ভাই আমার অনেক ব্যাচ, একটা যে কোনো রেকর্ড করলে তোমার হয়ে যাবে, কিন্তু আমি এখানে সবই করাবো, যদি তাড়াহুড়ো থাকে তোমরা যে কোনো একটা রেকর্ড দেখে নিও। অ্যাডভান্স ম্যাথ আমি এখনো কোনো ব্যাচে ঠিকঠাক করিনি, এই ব্যাচটা আমার প্রথম রেলওয়ের ব্যাচ, বুঝতে পেরেছো, হয়েছে, ক্লিয়ার হয়েছে। তাহলে আমি এখান থেকে পরিষ্কার বুঝলাম যে এইটার প্রশ্ন ভ্যালু পুট করে করা যেতে পারে, পরিষ্কার কথা। দেখো নিলয়, এখানে তুমি যদি √2 কে
কিউব করো, এর মানে কি? এর মানে হচ্ছে এটা 3টে 2, তার মানে দুটো 2 মানে একটা 2 বাইরে আসে আর একটা 2 এরকম থাকে, তার জন্য এটাকে আমি 1 কিউব একই থাকবে আর এটার করলে এটা চলে আসে এটা। এবার এটা যদি লসগু হয় তাহলে 2 হয়ে যাবে, কাটাকাটি করলে 1/√2 হয়ে যাবে। বোঝা গেছে আমি কি বলতে পেরেছি? ইয়েস অর নো প্রত্যেকে? চলো নেক্সট। আচ্ছা কোশ্চেন নাম্বার 57 বলো। বলো মিনাল, এই যে বলে দিয়েছি, এবার অ্যান্সার বলো। ঠিক ওই টাইপেরই প্রশ্ন, আমাকে অ্যান্সার কে পারবে আমি সেটা দেখতে চাই। বলো প্রত্যেকে দেখি। না না সব ঠিকই আছে, একদম পারফেক্ট আছে। চলো অ্যান্সার বলো খুব সুন্দর করে। হ্যাঁ দেখো এখানে সাইন থিটা প্লাস কস থিটা যদি √2 হয়, ভালো করে বুঝবে, আমি 100 বার বোঝাবো কিন্তু প্রত্যেক স্টুডেন্ট যেন বোঝে। তাহলে এটার সমান সমান কি হবে? কেউ কি বুঝতে পেরেছো উত্তর কি হবে? দেখো আমি কি বুঝবো, সাইন এবং কস রয়েছে তার মানে অবশ্যই কিছু একটা ব্যাপার আছে। আমি যদি এখানে থিটাও যদি 45 ডিগ্রি ধরে নিই, ভালো করে বোঝার চেষ্টা করবে কিন্তু, থিটা যদি 45 ডিগ্রি ধরি, জাস্ট গেস করো, ত্রিকোণমিতি করা যায় ভ্যালু পুট করে 3 4 5 রেশিও ধরে এবং বেসিক নিয়মে, এটাই হচ্ছে ওর কনসেপ্ট, আবার কোনো কথা না। তো এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, আর এখানেও কসের হচ্ছে 1/√2। তাহলে আমি যদি √2 লসগু হয় তাহলে এখানে 2 হবে, আর এই 2 কে আমি লিখতেই পারি √2 গুণিত √2, আর নিচে কিন্তু √2 হয়ে যায়। তো কাটাকাটি করলে কিন্তু √2, দেখো তো কন্ডিশন হয়েছে কিনা, একদমই হয়েছে। এবার তোমরা স্যার আমাকে বলতে হবে স্যার আপনি কি করে বুঝলেন? বোঝা উচিত যে এখানে √2 কি করে আসে, সাইনের মান যদি 45 ডিগ্রি ধরো তাহলে 1/√2 হয়, কাটাকাটি করলে এটা, তাহলে থিটা মানে কত? 45 ডিগ্রি। ব্যাস খেলা শেষ করো। আচ্ছা তার মানে আগেরটাই তো দিয়ে দিয়েছে, দেখো আগেরটাই তো রয়েছে। দেখো আমার যদি 45 ডিগ্রি হয় তার মানে আগেরটাই দেখো সাইন আর কস দিয়ে দিয়েছে, মানে সেই জিনিসটাই তুমি করবে, মানে কোনটা? এটা করবে, তাহলে তো উত্তর সেই হাফই আসে। ইয়েস অন্য সেটা বলো, হ্যাঁ কি না ভাই? হাফ আগেটা কত ছিল? 1/√2 হয়েছিল, তাহলে অবশ্যই বি হবে উত্তর, 1/√2 হবে। কেমন করে? এই যে এমন করেই, এখানে 1/√2 একদমই তাই, তার হোল কিউব প্লাস 1/√, আর হোল কিউব। ক্লিয়ার ভাই? প্রত্যেকে বোঝার চেষ্টা করবে, আমি আস্তে আস্তে বোঝাবো। এটাই কিন্তু আগের বার করেছি, এই দেখো তার উত্তর তোটাই। হ্যাঁ কি না? প্রত্যেকে ক্লিয়ার হয়েছে? আমাকে ইয়েস বলো, আমি পরের কোশ্চেনে যাব। প্রত্যেকে বলো। মিনাল, মিতা, নাজমা, সব্যসাচী। হ্যাঁ বাহ, এই তো আমাদের দেখতে দেখতে আমাদের 57খানা কোশ্চেন হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। রিভিশন দিচ্ছ তো সবাই? আচ্ছা এটা বলো তো, আচ্ছা এটা না আমার চেনা জানা কোশ্চেন, কিন্তু রেলওয়ের ভীষণভাবে ইম্পর্টেন্ট, কে পারে আমি দেখতে চাই। আমি সময় দেবো কি? চলো আমি সময় দিই একটু, আমি একটু সময় দিই তোমাদের। চলো সময় দিই একটু। এক বলছো বা, চলো এত তাড়াতাড়ি কি করে হলো? আচ্ছা সেক থিটা মনে পড়ে? দুদিন অনেক আগে কনসেপ্ট গুলো বলেছি, সেক থিটা প্লাস ট্যান থিটা √3 হয়। তাহলে সরাসরি আমি এখান থেকে, এবার প্র্যাকটিস না করলে পারবে না, সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটা সমান সমান কিন্তু আমরা 1/√3 পেয়ে যাই। মনে পড়ে? ইয়েস স্যার মনে পড়লো অল্প অল্প। তাহলে আমি ট্যান থিটা যদি কেটে দিই এখানে, তাহলে এখানে 2 সেক থিটা হয়ে যাবে না? সেটা আমাকে বলো। 2 সেক থিটা সমান সমান এখানে হয়ে যাবে √3, যেহেতু প্লাস করে করেছি তাহলে 1 প্লাস 1/√3। তাহলে এখানে ভালো করে বোঝার চেষ্টা করে একটু, সেক 2 সেক থিটা সমান সমান তুমি √3 যদি লসাগু হয়, √3 মানে এখানে ভালো করে বুঝবে, এখানে কিছু মানে একটা √3 গুণ করলে 3 হয়ে যাবে, এখানে 4√3 হয়ে যাবে। তাহলে এখানে সেক থিটা ভালো করে বোঝো, সেক থিটা সমান সমান এখানে 4/√3, আর নিচে কিন্তু 2 চলে আসবে। তাহলে কাটাকাটি করলে অ্যাকচুয়ালি 2√3, আমাকে বলো 2/√3 যদি হয়, এটা কার? সেক থিটা। তাহলে থিটা সমান সমান কি হবে বলো তো আমাকে দেখি, বলো।
এটা sec থিটার সমান সমান 2/√3 বেরিয়েছে, তাহলে থিটার মান কত পারবে এখান থেকে? দেখো থিটার মান এখানে 30 ডিগ্রি, তাহলে sec 30 ডিগ্রির মান হচ্ছে মানে 30 ডিগ্রির মান এখানে কত হচ্ছে? এখানে 2/√3, কারণ cosec 60 এর মান এটা, তাহলে sec এর মান এটা হবে। তাহলে থিটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এখানে sin 30 ডিগ্রির মান তোমাকে বের করতে বলেছে, আর sin 30 ডিগ্রির মান অবশ্যই তোমরা জানো ভাই কত, 0, এখানে হাফ হবে। এটা হচ্ছে উত্তর, ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশন নাম্বার এ হবে রাইট আনসার। এখানে 60 ডিগ্রি কে বলেছে সব্যসাচী, এগুলো নয়। cosec 60 এর মান যদি এটা হয় তাহলে sec এর মান 30 ডিগ্রি হবে, cosec আর sec রিভার্স সম্পর্ক, তাহলে অবশ্যই এটা কিন্তু 30 ডিগ্রি রয়েছে, আর 30 ডিগ্রি যদি থাকে তাহলে উত্তর কিন্তু অপশন নাম্বার এ হবে। হয়েছে? বুঝতে কারো অসুবিধা হচ্ছে না তো? বিন্দু মাত্র অসুবিধা হচ্ছে না তো? বলো। ক্লিয়ার সবার? গৌরব ভাই বুঝতে পারছো? আরেকবার বোঝাই, ভালো করে বোঝার চেষ্টা করো। মনোজিৎ, বোঝার চেষ্টা করো, অন্যরকম ভাবে না করে। এটা হচ্ছে সব থেকে বেস্ট ইম্পর্টেন্ট মানে একটা কনসেপ্ট, ঠিক আছে? sec থিটা প্লাস tan থিটা যদি p হয়, sec থিটা মাইনাস tan থিটা 1/p আগে লিখে দিয়েছিলাম না? কেন প্রবলেম হচ্ছে অরিন্দ্র বোস? প্র্যাকটিস করলে এগুলো ভাই, এইগুলো প্রবলেমের হওয়ার কথা নয়, কারণ এইগুলো আগে হয়েছে। আমি তবু বুঝি এগুলো আগে হয়েছে কিনা সেটা বলো। অবশ্যই হয়েছে, যে sec থিটা প্লাস tan থিটা যদি p হয় তাহলে sec থিটা মাইনাস tan থিটা 1/p হবে না? তো এটা √3 যদি হয় তাহলে ওটা 1/√3 হবে না? হ্যাঁ, 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান সমান sec স্কোয়ার থিটা, সেই কনসেপ্ট থেকে বের করেছিলাম। তাহলে এখান থেকে যদি আমি যোগ করে করি তাহলে প্লাস, আর এটা তো কাটাকাটি হয়ে গেল, তো এটা দেখো √3 প্লাস 1/√3 হয়ে যায়। তাহলে √3 লসাগু যদি হয় তাহলে এখানে 4/√3, এই 2 এখানে আসলে 2/√3 হবে। এবার sec থিটা সমান সমান কার মান? 2/√3, তাহলে 30 ডিগ্রি মান, তাহলে sin 30 ডিগ্রি মান বসিয়ে দাও, উত্তর চলে আসবে, ব্যাস আর কিছু না। এবার তুমি ভ্যালু পুট করে করতে পারতে, থিটার মান 30 ডিগ্রি ধরে দেখবে এটা এবং এটা করলে √3 আসে, তুমি করতে পারতে, কোনো অসুবিধা নেই। স্যার বীজগণিত করাবেন কবে? ভাই সবই করাবো, এবার তোমরা যদি তাড়াহুড়ো করো কিছু হবে না। যদি তাড়াহুড়ো থাকে দেখো বীজগণিতের 7 ঘন্টা ক্লাস আপলোড হয়ে গেছে চ্যানেলে, করতে থাকো, ঠিক আছে? করতে থাকো, সবই দায়িত্ব নিয়েছি, সবই করাবো আস্তে আস্তে। বলো ফটাফট, যদি তাড়াহুড়ো থাকে সেইগুলো করে নিও, 7 ঘন্টার উপরে ক্লাস আপলোড করা হয়েছে চ্যানেলে। বলো ফটাফট অ্যান্সার বলবে কিন্তু তাড়াতাড়ি। দেখো সাইন থিটা সমান সমান কস এটা রয়েছে ভাই, সাইন এবং কসের সাথে রিলেশন রয়েছে, তাহলে থিটা সমান সমান কি হবে দেখি কে পারে। এবার না পারলে মার খাবে তোমরা। ওগুলো প্র্যাকটিস, কিছু করার নেই, প্র্যাকটিস নাহলে হবে না। ত্রিকোণমিতি শিখবে, অ্যাডভান্স ম্যাথ করবে, তুমি তো তোমাকে ফর্মুলা মনে রাখতে হবে ঠোঁটস্থ একেবারে। তাহলে এখানে ভালো করে বোঝো। আচ্ছা দেখো, আমি জানি সাইন থিটা সমান সমান, এখানে যদি এটা হয় তাহলে সাইন, ধরো সাইন 30 ডিগ্রির মান আর কস 60 এর মান তো একই, তাহলে আমি এই সমান সমান মানে কি, এটা এবং এটার মান ভালো করে বুঝবে। আমি যদি একটা এক্সাম্পল দিই, সাইন 30 ডিগ্রি আর এখানে কস 60 ডিগ্রির মান একই, তো তাহলে এটা এবং এটা সবসময় 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি যখন হবে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তো সেই হিসেবে বলতেই পারি, কি বলতে পারি স্যার, ভালো করে বুঝবে এই কনসেপ্টটা। তাহলে এখানে থিটা আর এখানে এটা তোমার 50 থিটা রয়েছে নাকি, চলো 50 ডিগ্রি রয়েছে, 50 ডিগ্রি প্লাস থিটা, তো এটা সমান সমান কি বলো, 90 ডিগ্রি না? ইয়েস স্যার। তাহলে এখানে 2 থিটা 50 যদি ওদিকে চলে যায় এখানে 40 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এখানে থিটার মান কত হয়ে যাবে, 20 ডিগ্রি। এটা হচ্ছে রাইট অ্যান্সার। তো থিটার সমান সমান হচ্ছে 20 ডিগ্রি হবে উত্তর। মানগুলো গুলি যাচ্ছে, প্র্যাকটিস, আরো প্র্যাকটিস না করলে কাজ হবে না। সবারই গুলোয়, প্রথম সবারই গুলোয় হয়েছে। খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আমি কিন্তু একটা রিকোয়েস্ট করছি, আমি কিন্তু আস্তে আস্তে অঙ্ক করাচ্ছি, এত আস্তে আস্তে কখনোই আমি অঙ্ক করাই না, অ্যাডভান্স ম্যাথ বলে কিন্তু আমি আস্তে আস্তে করাচ্ছি অঙ্ক। হয়েছে নিলাম। তাহলে এটা করে দাও দেখি, তোমার নিজেরাও জানো এগুলো কোন কোন প্রশ্ন এসছে, ঠিক আছে? এবার ফট করে অ্যান্সারটা বলে দাও। আজকে লেভেলের কোশ্চেন রয়েছে, খুব সুন্দর সুন্দর কোশ্চেন রয়েছে, একটু বলো দেখি।
বল প্রত্যেকে, এটা করতে থাকো সবাই। চলো অ্যান্সার বলো প্রত্যেকে। স্যার গেম ব্যাচের আর্থমেটিক প্লেলিস্ট কেমন আপ সিকোয়েন্সে আছে বুঝতে পারছি না। ঠিক আছে, আমি তোমাদের সুবিধার জন্য একটা পিডিএফ করে লিঙ্কগুলো দিয়ে দেবো। হ্যাপি এবার পিডিএফ আর লিঙ্কগুলো দিয়ে দেবো, ঠিক আছে? চলো, ঘরের মধ্যে ক্লাস করে মজাই আলাদা, ঠিক আছে? সেটাই বলছি, যখন ইচ্ছা তখনই করতে পারি, একটু সময় বের করছে ব্যাস, তারপর দেখো শুধুমাত্র। আচ্ছা, সাইন এখানে রয়েছে বেশ, সাইন আর কসের রিলেশন, তারপর 90 অবশ্যই হবে, এত কিছু পড়ার দরকার নেই। মান বের করতে বলেছে, এটা ভালো করে বোঝার চেষ্টা করবে। মান কিন্তু কেউ কি পেরেছো? পেরেছো কেউ? অপশন বি বলছো, গুড। দেখি, আচ্ছা আমি বলতেই পারি এখানে 20 প্লাস এক্স, তার মানে 20 ডিগ্রি, প্লাস এখানে এক্স, এখানে আর এখানে 60 ডিগ্রি, তাই তো? প্লাস 60 ডিগ্রি, এটা সমান সমান 90 বলতেই পারি। তাহলে এক্স এর মান দেখো 80 হয়ে গেল অ্যাকচুয়ালি, তাহলে এটা কত হয়ে যাবে? 10 ডিগ্রি হয়ে যাবে। এক্স এর মান হচ্ছে 10 ডিগ্রি, বেশ। এক্স 10 ডিগ্রি যদি হয়, তার মানে অবশ্যই আমি বলতেই পারি এখানে, দেখো ভালো করে বুঝবে, এক্স এর মান 10 ডিগ্রি, তাই তো? তাহলে এখানে 30 45 ডিগ্রি হয়ে যাবে। তো উত্তর এটা 2 সাইন স্কোয়ার 45 ডিগ্রি, এটা হয়ে গেল এই পর্যন্ত। মাইনাস এখানে 20 30 ডিগ্রি, 10 যদি হয় 20 30 ডিগ্রি হয়ে যাবে। তো এখানে কসেক স্কোয়ার 30 ডিগ্রি, ব্যাস। এবার মান তোমাকে মনে রাখতে হবে, কিছু করার নেই। তো এখানে ভালো করে বুঝবে, 2 রয়েছে, সাইন 45 ডিগ্রি মান অবশ্যই আমরা জানি 1/√2, তাহলে 1/2 হয়ে যাবে, বোঝা গেছে? 1/√2, 1/√2 স্কোয়ার করলে 1/2 হবে এখানে। মাইনাস রয়েছে, আর কসেক 30 ডিগ্রি মান কি স্যার? 2। ভালো করে বুঝবে, আমার কি মনে থাকে না, কথা হচ্ছে সাইন এখানে 30 ডিগ্রি মান যা, তার উল্টো যাওয়া, তার হাফ, তার মানে এটা 2, 2 এর স্কোয়ার কত হবে? 4 হয়ে যাবে। তো সেই হিসাবে আমি যদি কাটাকাটি করি, 1 থেকে 4 বাদ দিলে -3 হবে উত্তর এখানে। তো যারা ভাই অপশন নাম্বার বি করেছো, পারফেক্ট একেবারে। দেখো এরা ভয় পাচ্ছে অ্যাকচুয়ালি, স্যার ত্রিকোণমিতিতে কত চ্যাপ্টার আসবে, ভয় কেন পাচ্ছ? দেখো আমি আমার কথা শোনো, 60খানা কোশ্চেন করিয়েছি, হয়তো আমাদের 100খানা কোশ্চেন মতন হবে, 105-10টা হতে পারে। আমি যদি 105-10টা কোশ্চেন 10 বার প্র্যাকটিস করি, তাহলে তো আর আটকাবে না। আর যখন তুমি করবে, তখন ওগুলো আস্তে আস্তে ওই 100খানা কোশ্চেনের কনসেপ্ট থেকে তুমি অনেক কোশ্চেন করতে পারবে। এটা তো আসল জিনিস, ভয় কেন পাচ্ছ? রেলের পরীক্ষা 2-3খানা আসবে ত্রিকোণমিতি প্রশ্ন, হয়েছে? এই যে, কারণ সাইন এটা এবং এটার মান আমরা 90 ডিগ্রি বলবো, সাইন আর কস, তাই না? তো এটাই দেখো, এখানে এক্স এর মান কত? 10 ডিগ্রি বেরিয়ে গেল। তাহলে 10 ডিগ্রি যদি হয়, এটা 45 ডিগ্রি হয়ে যাবে, এটা 30 ডিগ্রি হয়ে যাবে। এবার মান তোমাকে মনে রাখতে হবে, না হলে ভাই আমি করতে পারবো না। ঠিক আছে লালটু? চলো নেক্সট। না বুঝতে বলবে, অবশ্যই বোঝাবো কিন্তু আমি, ঠিক আছে? না বুঝতে অবশ্যই বলবে। দেখো এখানে এই ইংলিশ অত পড়া দরকার নেই, এটা অঙ্ক করছো তুমি ভাই, ট্রান্সলেশন করছো না, ঠিক আছে? ভালো করে বুঝবে, এই যে এটা রয়েছে এবং তার সাথে এটা রয়েছে, তাহলে বের করতে বলেছে। দেখো এখানে 5x, ও তার মানে এইগুলো অ্যাকুইট অ্যাঙ্গেল বলেছে। আমরা যখন জিওমেট্রি করবো, অ্যাকুইট অ্যাঙ্গেল মানে সূক্ষ্মকোণ, অত দরকার নেই, মানে এটাকে সূক্ষ্মকোণ বলেছে এবং এটাকে সূক্ষ্মকোণ বলেছে। তাহলে x প্লাস ওয়াই এর মান কত দেখি কে পারে ফটাফট করে। হ্যাঁ, একদম, এই তো। এই যে আকাশ, দেখো 3খানা ক্লাস 3বার করেছে, অনেক শিখেছে, ব্যাস এইটুকুই। না 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 হিয়া সিং, ওটা 3 নম্বর ক্লাসটা ইউটিউবে পাবলিক করানো হয়েছে, ঠিক আছে? প্রথমত আমি একটা কথা বলে দিই, আমি এখানে শিফট হয়ে গেছি, আমাদের এই অ্যাকচুয়ালি ক্লাস তোমরা রুমে বসে দেখতে পাচ্ছ। তো 2-1 দিন স্টাফ এখনো আসবে না, তো সেই হিসাবে হয়তো উল্টোপাল্টা রয়েছে, বা সব ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার। ত্রিকোণমিতি 3 নম্বর ক্লাসটা ইউটিউবে রয়েছে, দেখো ওখানে রয়েছে। হ্যাঁ, চলো। তো কথা হচ্ছে, আমরা এখানে বলতে পারি যে এটা এবং এটা, আমি কিন্তু আর কিছু করব না, যে 5x এগুলো তো যোগ হবে, ভালো করে বোঝায় আমি আর একবার, 5x মাইনাস 25 ডিগ্রি, আর এখানে রয়েছে cos, এখানে তোমার 5y প্লাস 25 ডিগ্রি, এবং এটা সমান সমান 90 ডিগ্রি হবে, একদমই হ্যাঁ।
তার মানে 25 আর 25 কেটে গেল, বা ভাই বা, -25 এটা কাটবেই। তাহলে অ্যাকচুয়ালি পড়ে রইলো 5x প্লাস 5y, এটা সমান সমান কিন্তু 90 ডিগ্রি পড়ে রইলো। তাহলে আমি যদি 5 কমন নিই এখানে, তাহলে x প্লাস তোমার y সমান সমান তোমার 90 হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি এখান থেকে কাটাকাটি করে এখানে 18 বসিয়ে দিতে পারতাম, তোমাদের বোঝানোর জন্য আমি এটা করলাম। তাহলে x প্লাস y সমান সমান কত হয়ে যাবে? 18 ডিগ্রি। এটাই তো বের করতে বলেছে, তাই না, যে x প্লাস y কত? 18 ডিগ্রি। তো অপশন নাম্বার কোথায় গেল? অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। এই তো পেরেছো, পারবে না নাকি সব? ভীষণ ইম্পর্টেন্ট, আজকে তোমাদের কোয়াড্রেন্ট শেখাবে, নতুন কিছু শিখতে পারবে, খুব খুব ভালো করে শেখাবো কোয়াড্রেন্ট, ঠিক আছে? একটু পরেই কোশ্চেন আসুক তখন শিখিয়ে দেবো। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পারছো ভাই? প্রত্যেকে হ্যাঁ কিনা? এই সপ্তাহের মধ্যে 10 ঘন্টা একটা ম্যারাথন ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? আর ম্যারাথন ক্লাস হবে পুরো বেসিক টাইপের অ্যারিথমেটিকের, রেলকে টার্গেট করে। বলো মামনি, কল্পনা, মিস্টার সৌগত, আকাশ, নীলম, বলো কেমন আছো? পারমিতা, কল্পনা, চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই খুব সুন্দর করে। হ্যাঁ, এইবার আমি এই অঙ্কটা না তোমরা করে দেবে, এটা আমি মক টেস্টও করিয়েছিলাম। আমি চাই তোমরা উইদিন সেকেন্ডে অঙ্কটা করে দাও, আমি চাই অঙ্কটা করে দাও ফট করে। হ্যাঁ গৌরব, সময় দিতেই হয় ভাই, অ্যারিথমেটিক শিখেছে এতদিন, সময় দিয়েই তো, এটাকেও সময় দাও, অ্যারিথমেটিকের মতনই ভালো আসবে। আমার চলছে আমার চলছে ক্লাস। চলো এখন দেখো তোমাদের একটা কনসেপ্ট বলে দেখো, আমি বন্ধু এগুলো হয়তো টাইপ অনুযায়ী করিনি, বাট যেগুলো ইম্পর্টেন্ট পড়ো সেগুলো তোমাদের পড়াচ্ছে, কারো অসুবিধা হবে না, ঠিক আছে? আচ্ছা, সাইন স্কোয়ার 24 ডিগ্রি, আমরা জানি সাইন স্কোয়ার থিটা, তোমাদের একটা সাইন, এখানে আমি যদি বলি 90 মাইনাস থিটা সমান সমান, এটা বলতে পারি তো কস থিটা, পারি না? ইয়েস। তাহলে এখানে যদি স্কোয়ার বসে এখানে স্কোয়ার বসবে, এটা ভালো করে বোঝে নাও। তাহলে আমি এটাকে কেটে দিয়ে কস স্কোয়ার 24 ডিগ্রি, 66 কে 24ই বলতে পারি। এগুলো তো হয়েছে, হ্যাঁ কি না? 90 মানে থিটা মানে এখানে 24 ডিগ্রি রয়েছে, ওকে, মানে এখানে, তাহলে এটা আমি বলতে তার সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা হয়ে গেল, তো এখানে তো 1 হয়ে গেল। দেখো এটাও দেখো, এটাও দেখো, এটা 24 হয়ে যাবে কত সাইন, তাহলে এটাও 1 হয়ে, তাহলে এখানে আমার 1 হয়ে গেল। বোঝা গেছে? এগুলো করেছি। কথা হচ্ছে এটা সাইন স্কোয়ার থিটা রয়েছে, আমি যদি এটাকে এটাকে বাদ দিয়ে এখানে সাইন 29 ডিগ্রি, তাহলে আমি এখানে লিখতেই পারি কস 61 ডিগ্রি লিখতেই পারি। তাহলে কস 61 গুণ হয়ে কস স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার থিটা রয়েছে, কস স্কোয়ার থিটা রয়েছে, মানে 1 হবে। তাহলে 1 আর 1 উত্তর কত হবে? 2 হবে উত্তর, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। এই দেখো ভুল করে দিয়েছো, 1 কেন বলছো? কোন উদ্দেশ্যে বলছো? আমার কথা শোনো, আমার কথা শোনো। এখানে এই সাইন স্কোয়ার থিটা, এখানে ধরো এখানে সাইন স্কোয়ার 66 ডিগ্রি, এটাকে আমি লিখতে পারি তো 90 থেকে 60 বাদ দিলে 24 হয়ে যায় কার? কসের। তাহলে আমি এখানে লিখতে পারি না কস 24 ডিগ্রি, কস স্কোয়ার 24, হ্যাঁ কি না? তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা হলো, তার মানে এটা 1। এখানে আমি লিখতে পারি সাইন স্কোয়ার 24 ডিগ্রি, তো এর নিচে তো 1 লেখা না লেখার সমান, তাহলে এটা কিন্তু 1 হয়ে গেল। এরা দেখো সাইন স্কোয়ার থিটা রয়েছে, এটাকেও যদি আমি কস থিটা বানিয়ে নিই, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তো 1 হয়ে যাবে। তাহলে 1 আর 1 উত্তর কিন্তু 2 হয়ে যাবে। তোমরা কেন 1 বলছো? হ্যাঁ কি না? ভুল করলে নেই হোগা। হ্যাঁ পাপাই, বুঝতে পারছো ভাই? প্রিয়া, অরিন্দম, দেবজানী, প্রত্যেকে বুঝতে পারছো? যারা নতুন অ্যাডমিশন হয়েছে রিকোয়েস্ট করছি, 3খানা ক্লাস আগে হয়ে গেছে, আমাদের নাম্বার সিস্টেম প্রায় 5 থেকে 6টা ক্লাস হয়ে গেছে, আমরা বড় চ্যাপ্টারগুলো করছি, ঠিক আছে? এইগুলো কমপ্লিট করে নাও। আমি আবার একটা কথা দিলাম, ত্রিকোণমিতি কালকে শেষ করে দিয়ে এই সপ্তাহে একটা, আমি আবার বলছি, অ্যারিথমেটিকের একটা ক্লাস একদিন আমি কমপ্লিট করে তারপরে জিওমেট্রি শুরু করে দেবো, ঠিক আছে? কারণ অনেক স্টুডেন্ট না হলে ভয় পেয়ে যাবে। আমরা ত্রিকোণমিতি করেই চেষ্টা করবো এই সপ্তাহতেই একটা এক্সট্রা ক্লাস দিয়ে অ্যারিথমেটিক একটা ক্লাস আমি একদিনে কমপ্লিট করে দেবো, প্রায় 60-70-80খানা কোশ্চেন, তারপরে সপ্তাহ থেকে জিওমেট্রি শুরু করে দেবো, ঠিক আছে?
হ্যাঁ কমল দেখতে পাচ্ছি ভাই। নেক্সট, আচ্ছা এটা তাহলে হোমওয়ার্কে রইলো তোমাদের, হোমওয়ার্কে থাকবে তো। এই দেখো ট্যান আর কট রয়েছে, তাহলে এটা এবং এটা সমান সমান 18 থিটা হয়ে যাবে যোগ করলে, এটা সমান সমান 90 ডিগ্রি। তো থিটার মান কিন্তু এখানে 5 ডিগ্রি হয়ে গেল, থিটার মান যখন 5 ডিগ্রি হয়ে যাবে তো এখানে 30 হয়ে যাবে। তো সাইন স্কোয়ার এখানে 30 ডিগ্রি প্লাস এখানে 45 হয়ে যাবে, সেক স্কোয়ার এখানে 45 ডিগ্রি প্লাস এখানে 5 বরং 60 হয়ে যাবে, তো কসেক স্কোয়ার ওকে 60 ডিগ্রি। এবার মানগুলো তোমরা বসিয়ে নিতে হবে, কোনো অসুবিধাই নেই, ঠিক আছে। তাহলে এটা তো 1/2 হবে, মানে স্কোয়ার রয়েছে 1/4 হয়ে যাবে, সেক 45 ডিগ্রি মানে হচ্ছে √2 হয়ে যাবে, তার মানে এখানে 2 হয়ে যাবে, আর এটা হচ্ছে √3/2। তোমরা এবার নিজেরা করে নিও, ঠিক আছে। না না না, মিক্সড নয়, এর যেটা আমরা তাণ্ডব ব্যাচে প্রত্যেক ক্লাস আমাদের এরকম করেই হবে। 4 মাস বলেছে, হ্যাঁ যদি 15-20 দিন বেশি লাগে তো ভাই আমাকে ক্ষমা করে দিও, কিন্তু যে তাড়াহুড়ো থাকে রেকর্ড তো দিয়ে দিয়েছি, তখন আর একটা ব্যাচের রেকর্ড দিয়ে দেবো, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু ক্লাস আমরা এখানে শেষ করবো। আর যে আমরা ম্যারাথন সেটা মিক্স হবে, হয়েছে। তাহলে অবশ্যই এখানে 43/12 হবে উত্তর, তোমরা যেটা বলেছো, ঠিক আছে। এটা এটা কসেক 60 ডিগ্রি মান হচ্ছে তোমার √3/2 হবে, তো স্কোয়ার করলে 3/4 হয়ে যাবে। এটা হচ্ছে তোমার √2 হয়ে যাবে, মানে 2 হয়ে যাবে, আর এটা হচ্ছে 1/4 হয়ে যাবে, করলে ওটাই উত্তর চলে আসবে, ঠিক আছে। নেক্সট, এইবার দেখি, আচ্ছা আরো 4-5টা কোশ্চেন বেসিক টাইপের রয়েছে, তারপর আমরা অন্য টাইপে যাব। কে পারো দেখো তো, কে পারো, নিজেরা করো, তাহলে সাহস বাড়বে একটু। বলো, সব্যসাচী, প্রিয়া, হ্যাঁ প্রত্যেকে। এটা মনে হয়েছিল আমার যত সম্ভব, হ্যাঁ এটা মনে হয়েছিল। দেখো এখানে আমাদের এই ত্রিভুজটাই হচ্ছে আসল সমকোণ ত্রিভুজটা, এটা অলওয়েজ 90 ডিগ্রি থাকবেই থাকবে। তো এটা যদি 27 ডিগ্রি হয়, খেয়াল করে নাও 27 ডিগ্রি যদি হয়, তাহলে অবশ্যই তো এটা ভাই আমার 63 ডিগ্রি হবে, কারণ মোট 180 ডিগ্রি হয়। আমরা জানি যদি এটা বলে, এটার রেসপেক্টে বলেছে, দেখো cos 27 x বলেছে, তো এটা আমার কি বলেছে, cos মানে ভূমি অতিভুজ। আমি একটা তোমাদের লিখে দিয়েছিলাম পি বি পি এইচ এইচ বি লিখেছিলাম তো, হ্যাঁ এই যে সাইন, এটা কস, এটা ট্যান। কস যদি হয় ভূমি অতিভুজ হয়, ট্যান যদি হয় এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কস, এটা ট্যান। জাস্ট এটা মনে রাখতে হয়, এটা কসেক, এটা তোমার সেক, এটা হচ্ছে কট। তো এখানে এটা মানে কি, cos 27 নিচে কিছু মানে 1 আছে, ভালো করে বুঝবে। তার মানে cos মানে ভূমি অতিভুজ, তাহলে x হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে 1, তাহলে আমার লম্ব কি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে অতিভুজ স্কোয়ার, মানে 1 এর স্কোয়ার 1 হয়ে যায়, এটা হচ্ছে x স্কোয়ার হয়ে যায়, তো লম্ব তো এটাই হয়ে যায়। তো সেই হিসাবে আমার tan 63 ডিগ্রি বের করতে বলেছি, এটার রেসপেক্টে, যেটার দেখো যার রেসপেক্টে বলবে সেটা সবসময় লম্ব থাকবে, আর অতিভুজের মান তো কনস্ট্যান্ট, অতিভুজ তো বড় বাহুই থাকবে। তো আমার ট্যান মানে লম্ব বাই ভূমি যদি হয়, তো লম্ব বাই ভূমি, ট্যান বলেছে তো লম্ব কিন্তু এটা হয়ে যাবে, আর ভূমি কিন্তু ভাই এটা হয়ে যাবে, ঠিক আছে। তো √1 - x স্কয়ার হবে রাইট অ্যান্সার, ক্লিয়ার। তো এটাই রাইট অ্যান্সার হওয়ার কথা। কোথায় রয়েছে x - 1, মানে অপশন নাম্বার ডি হবে উত্তর। বাহ, গুড, এই তো পেরেছো। ভীষণভাবে ইম্পর্টেন্ট কনসেপ্ট, কিন্তু এই কনসেপ্ট বিভিন্ন রকম ভাবে তুমি করতে পারবে, বিভিন্ন কোশ্চেনে অ্যাপ্লাই করতে পারবে, হয়েছে। কারো কোনো অসুবিধা নেই তো, যার রেসপেক্টে বলবে, যেই অ্যাকুইট অ্যাঙ্গেল রেসপেক্টে বলবে সেটার সামনে সবসময় পারপেন্ডিকুলার হয়, এবং একটা ত্রিভুজের সবসময় বড় বাহু তো এক অতিভুজ হয়, তো এটা তো কখনো চেঞ্জ হবে না, হতে পারে না, চেঞ্জ হয় পারপেন্ডিকুলার এবং ভূমি শুধুমাত্র, এটা ভালো করে বুঝে নিও। তো এটার রেসপেক্টে বলে এটা আমার লম্ব হয়ে যাবে, আর ভূমি কিন্তু এটা হয়ে যাবে, তো ট্যান মানে লম্ব বাই ভূমি, এটা এক্স বাই এটা হয়ে গেল, কত সুন্দর করে একবারে হয়ে গেল অঙ্কটা। কারো অসুবিধা কোনো, কারো কোনো অসুবিধা বলতে পারো। পারমিতা, সব্যসাচী, অভিজিৎ, চলো নেক্সট। বাহ, এই তো পারছো, তাহলে এটা করে দাও দেখি, ওই কনসেপ্টেই এটা করে দাও। সরাসরি যারা ক্লাস করে তো ভালো করে বুঝে নাও, 2p1 একটা ট্রিপলেট, আমরা যেমন 3 4 5 ট্রিপলেট জানি, তো এটাও একটা ট্রিপলেট তোমাকে মনে নিতে হবে, এটাও যে 2p, ওকে, 1 + p তার হোল স্কোয়ার
ওয়ান মাইনাস পি তার হোল স্কোয়ার, এটাও কিন্তু একটা ট্রিপলেট, এটা ভালো করে বুঝে নাও। এবার তুমি অঙ্কটা উইদিন সেকেন্ডে তুমি করে নিতে পারবে। যে এখানে স্যার কস থিটা, ওকে, কস থিটা সমান সমান এখানে 2p আর এখানে 1 প্লাস পি স্কোয়ার বলেছে। তার মানে স্যার কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ বেস, আর এটা হচ্ছে হাইপোটেনিউস হয়ে গেল। তার মানে আমরা জানি 1 বাই পি তার হোল স্কোয়ার, অবশ্যই এটা আমার পারপেন্ডিকুলার, এটা হচ্ছে লম্ব মানে পি লম্ব হয়ে যাবে। তাহলে বের করতে বলেছে ট্যান, ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্ব বলতে এটা হয়ে যাবে 1 মাইনাস পি, এটা রয়েছে। আর কি হয়ে যাবে স্যার, লম্ব আর ভূমি হয়ে যাবে 2p। তো উত্তর কোনটা সেটা আমাকে বলে দাও, দেখো কোনটা রয়েছে। উত্তর কি হবে? গুড, এই তো পেরেছো। না পারলে হবে অপশন নাম্বার ডি হবে রাইট আনসার। বলো কেমন লাগছে, কারো কঠিন লাগছে না সহজ লাগছে বলো একবার। কোনো অসুবিধা হচ্ছে না তো কারো? কমল বা কামাল, ভাই তোমার নাম কমল না কামাল, বাংলায় লেখো তো। চলো অবশ্যই বলবো, না বলার কিছু নেই। আমি এটাই বলছি যে ট্রিপলেট যদি এটা 3 4 5 হয়, ট্রিপলেট কিন্তু এটাও 2p 1 প্লাস পি স্কোয়ার এটা রয়েছে। তো সেই হিসাবে কসের মান বলেছে এটা বাই চিহ্ন, কস মানে ভূমি বাই অতিভুজ, লম্ব তো এটাই হবে, একটু আগে বললাম ট্রিপলেট এটা। তাহলে ট্যান বলে ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্ব বলতে এটা দিয়ে দিয়েছি 1 মাইনাস পি স্কোয়ার, বা ওটাই দিয়ে দিয়েছে, আর ভূমি বলতে 2p নিচে চলে আসলো, ব্যাস একদমই সেই বেসিক টাইপের প্রশ্ন। ঠিক আছে, যদি এটা ব্র্যাকেট থাকবে, ঠিক আছে, যদি এটা ব্র্যাকেট থাকবে এটা। নেক্সট, বাবা কি কোশ্চেন, চলো দেখি তো কে পারে, বলো। বলো উত্তর কি হবে দেখি। ভালো করে একটু বোঝার চেষ্টা করে, মাথা ঠান্ডা করে করার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা কস এটা রয়েছে, তার মানে আমরা এই সাইন 81 ডিগ্রিকে কেটে লিখতেই পারি কস 9 ডিগ্রি, পারি তো? ইয়েস স্যার পারি। আমি আবার বলছি, সাইন 81 ডিগ্রি আমরা কি জানি, সাইন 90 মাইনাস থিটা সমান সমান কস থিটা। তাহলে 90 থেকে যদি 81 বাদ দিই আমার কত হয়, মানে 90 থেকে যদি আমার 9 বাদ দিই তাহলে তো 81 হয়, তার মানে সেই জিনিসটাই হচ্ছে, বোঝা যায়। তার সেই হিসাবে আমি এখানে কস 9 ডিগ্রি বসাতে পারি। আর এই সেককে কেটে এখানেও আমি কসেকের সাথে সেকের রিলেশন এটা রয়েছে, তো এটাও কেটেও আমি কিন্তু লিখতে পারি সেক 9 ডিগ্রি লিখতেই পারি, হ্যাঁ কি না? একদম হ্যাঁ স্যার পারি, কোনো অসুবিধা নেই। চলো তো সেই হিসাবে এখানে দেখো 2 cos 9 ডিগ্রি ইন্টু 2 sec 9 ডিগ্রি বলতেই পারি। আচ্ছা ভালো করে বুঝবে, আর নিচে কিন্তু চলে যাবে এখানে। আচ্ছা এটাকেও আমি এই যে সাইন স্কোয়ার 27 কে আমি কেটে এখানে cos স্কোয়ার তোমার 63 ডিগ্রি লিখতেই পারি। ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, ভালো করে বুঝবে। তাহলে এই যে এই এখান থেকে আর এখান থেকে এখানে 2 রয়েছে, তাহলে 2 যদি কমন নিয়ে নিই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা পড়ে থাকবে, মানে এখানে 1 পড়ে থাকবে, আর প্লাস 1। আমি আরেকবার বোঝাবো, চিন্তা করো তোমরা। তো 2 দুগুণী 4 হয়ে যাবে, 4 ভালো করে বুঝবে, 4 এখানে কি রইলো 4 cos 9, আর আমরা জানি সেক মানে ভাই সেক মানে কি 1 বাই কস, তো তাহলে এটা আমি সেক থিটা ইন্টু কস থিটা তো আমরা জানি কেটে যাবে, তো এটা এবং এটা কিন্তু কেটে যাবে অ্যাকচুয়ালি। তাহলে আমি উপরে কিন্তু 4 পেয়ে গেলাম। ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে গেল, আমি বোঝাবো একবার। আর নিচে কিন্তু এখানে 2 1 2 আর 3, তো 4 বাই 3 হবে রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি হবে উত্তর। পরিষ্কারভাবে বুঝতে পেরেছো? বাহ, এই তো পেরেছো। আমি আরেকবার বোঝাই। তো এই সাইন 8 to 1 এগুলো কিন্তু আগের কনসেপ্ট থেকে আমি অঙ্ক করছি। সাইন 8 to 1 ডিগ্রিকে আমি cos 9 ডিগ্রি বলতে পারি, cosec 8 to 1 ডিগ্রিকে আমি sec 9 ডিগ্রি বলতে পারি। তাহলে আমি দেখো এখানে 2 cos 9 আর 2 sec 9, তো আমি যদি অ্যাকচুয়ালি ভাই cos থিটা মানে কি বলো আমাকে, cos থিটা মানে 1 বাই sec থিটা না? তাহলে অ্যাকচুয়ালি আমি এটাকে কাটতে পারি, এই sec থিটাকে আমি যদি এখানে 1 বাই cos থিটা করতে, তাহলে এই cos কেটে যাবে,
তাহলে 2 দুগুণে 4 পড়ে রইলো এখানে। আর এই 2 সাইন স্কোয়ার থিটা ধরো এটা, আর এখানে 2 কস থিটা, আমি যদি এই 2 কমন নিই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা পড়ে থাকবে। তার মানে আমার 2 পড়ে থাকবে, আর এটার মান তো 1 হয়ে যাবে। তাহলে 2 আর 1 3, তা 4/3। ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন, তুমি যদি করতে না পারো। বলো কারো কোনো অসুবিধা? পরিষ্কার ভাবে বলতে পারো স্যার অসুবিধা, তাহলে আমি বোঝাবো। বলো কোনো অসুবিধা হচ্ছে কারো? বলো প্রিয়া, মনোজিৎ, নাজমা, গৌরব, কামাল। ও চলো, বেশ, কোনো অসুবিধা হচ্ছে না, বাহ গুড। এই তো নেক্সট কোশ্চেন আমরা যাই। আচ্ছা এটা আমি আরো করলাম না, তোমরা অবশ্যই বুঝতে পারছো, আগেই একটা টাইপ করে দিয়েছে, এটা না দিলেও হতো। কটা ট্যান রয়েছে, অবশ্যই 2 যদি থাকে এখানে এর মান অবশ্যই 45 ডিগ্রি রয়েছে, ঠিক আছে। এবং ডাইরেক্ট দেখো চেয়ে দিয়েছে, এমনও কোশ্চেন, এগুলো সব প্রিভিয়াস এর কোশ্চেন, তো অবশ্যই এটা 1 আর 1 হলে 2 হবে। তার মানে এই আলফার মান কি রয়েছে 45 ডিগ্রি, তাহলে অবশ্যই অপশন আমার বি হবে রাইট আনসার এখানে। হয়েছে, ভয় করলে হবে না কিন্তু। নেক্সট কে পারে এটা? কোশ্চেন নাম্বার 72, বলো। বলো প্রত্যেকে। একদমই তাই। কালাম ব্যাচের লিঙ্কগুলো প্রাইভেট করা আছে, ওইগুলো আমার কাছে ভিডিও রয়েছে, ওইগুলোকে রিক্রিয়েট করে লিঙ্কগুলো তোমার দেওয়া হবে, একটু সময় লাগবে, ঠিক আছে, আমি আবারও বলছি। আচ্ছা কি স্যার, আমি যদি এটাকে এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি কি হয়? একদমই হয়। তার মানে আমি বলতেই পারি এটা এ স্কোয়ার মাইনাস এখানে বি স্কোয়ার রয়েছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে। ইয়েস স্যার, একদমই তাই। আচ্ছা তাহলে কথা হচ্ছে, ভালো করে বুঝবে একটু, কি কথা স্যার, এখানে 1/sin স্কোয়ার থিটা, তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে এটা হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা, তো তো এখানে আমি লিখতে পারি এটা হচ্ছে কসেক স্কোয়ার থিটা, লিখতেই পারি। ভাই আমরা কি জানি কসেক স্কোয়ার থিটা মানে কি, সেটা বলো। কসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, তাহলে আমি যখন সাইন থিটা বলবো সেটা কিন্তু 1/cosec থিটা হয়ে যাবে। তাহলে 1/sin স্কোয়ার থিটা, তাহলে আমি এটা কসেক স্কোয়ার থিটা বলতেই পারি। আর এখানে ট্যান রয়েছে, তাহলে ভালো করে বুঝবে, আমার ট্যানের সাথে কার রিলেশন রয়েছে, কটের রিলেশন রয়েছে, তাহলে আমি এখানে লিখতেই পারি কট স্কোয়ার থিটা। এবং ডাইরেক্ট তুমি বলতে পারো, দেখো আমরা জানি, আমরা কি জানি 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান কসেক স্কোয়ার থিটা, এটা জানি না? ইয়েস স্যার জানি, অনেক কিছু ভুলে গেছি। তাহলে এখানে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান কি হয়ে গেল? 1 হয়ে গেল। এবং এটাই তো ডাইরেক্ট দিয়ে দিয়েছে, ডাইরেক্ট তুমি কিন্তু 1 পেয়ে গেলে। অপশন নাম্বার ডি হবে রাইট আনসার। বাহ, এই তো। হয়েছে। একদমই, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার সমান সমান 1, আর এত কিছু লেখার দরকার নেই, জাস্ট আমি তোমাদের মনে করালাম, আর কিছু না। হয়েছে, ভালো লাগছে? কল্পনা ভালো, মিস্টার সৌগত, প্রিয়া, আকাশ, মামনি। নেক্সট। আচ্ছা এই টাইপটা একটু করে দাও দেখি, আমি কে পারো। দেখো ভ্যারিয়েবল থেকে ভ্যারিয়েবল যখনই যাবে তুমি মান বসিয়ে দাও, ভ্যালু পুট করো, আমি আবারও বলছি ভ্যালু পুট। কিন্তু এই অঙ্কটা যখন তুমি ডিটেলসে করতে, অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার, কিন্তু যখন তুমি এটাকে ভ্যালু পুট করবে সব থেকে সোজা হয়ে যাবে, অঙ্কটা সব থেকে সোজা হয়ে যাবে, ঠিক আছে। দেখো উত্তর কি হয়।
আচ্ছা থিটার মানে এখানে ট্যান রয়েছে, তো জাস্ট ভ্যালু পুট করে দাও, ঠিক আছে, এখানে ভ্যালু পুট করো, ট্যান স্কোয়ার 1 প্লাস ট্যান রয়েছে, তো সেই হিসাবে আমি যদি এখানে ট্যানের মান যদি 30 ডিগ্রি ধরি, সাপোজ আমি 30 ডিগ্রি ধরি, তাহলে 1 রয়েছে, এখানে 1/√3 হবে, √3 স্কোয়ার করলে 1/3 হয়ে গেল, ঠিক আছে, তো সেই হিসাবে এখানে 4/3 হয়ে গেল এখানে, প্লাস ভালো করে বুঝবে আমি এখানে এর মান 30 ডিগ্রি ধরেছি, 30 ডিগ্রি ধরেছি, আর এখানে দেখো 1 রয়েছে, এখানেও তোমার 30 ডিগ্রি ধরি, এখানে 1 তো থাকবেই, আর এখানে কি রয়েছে 1/√3 মানে 1/3 রয়েছে, তো এখানে 1 প্লাস 3 হয়ে যাবে, তাই তো উপরে চলে যাবে, তাহলে এখানে 4 হয়ে গেল, তো 3 যদি লসাগু হয়, 3 যদি লসাগু হয় তাহলে এখানে 4 16/3 হয়ে গেল, তো ওকে, যদি ভ্যালু পুট করি, নাহলে তো অন্য ব্যাপার আছে, কোনো অসুবিধা নেই। আমি আরেকবার ধরলাম যে আমি এখানে 45 ডিগ্রি ধরলে সব থেকে সহজ হতো আমার মনে হয়, ওকে 45 ডিগ্রি ধরলে সব থেকে সহজ হতো, কারণ 45 মানে 1 ছিল, ডাইরেক্ট উত্তর চলে আসতো, 1 1 2 ধরার উপর নির্ভর করবে 2, আর এখানে হ্যাঁ ভাই তুমি ধরতে পারো, কোনো অসুবিধা নেই, 30 ধরেও করতে পারো, কিন্তু দেখে বলা উচিত কি ধরা উচিত অ্যাকচুয়ালি। আমি যদি 45 ধরি, 45 মান তো 1, তাহলে 1 আর 1 2 হয়ে গেল, আর এখানে 2, তার মানে 4 হয়ে গেল। দেখো কে এর মান যদি 4 হয়, কে এর মান, তার রুট কে এর মান কত হবে, রুট কে এর মান তো 2, তাহলে এবার কোন অপশনে 2 হবে সেটা ভালো করে বোঝো। আমি থিটা সমান সমান কত ধরেছি, 45 ডিগ্রি ধরেছি, 30 ডিগ্রি ধরে করতে পারতাম, 45 ডিগ্রি ধরেছি, তাহলে এটা কত, এটা হচ্ছে sec 45 ডিগ্রি মানে হচ্ছে √2, আর এটা হচ্ছে √2, হ্যাঁ স্যার 2 হয়ে গেছে, অপশন শেষ, খেলা করে বাড়ি চলে আসো, ব্যাস এইটুকু তোমাকে করতে হবে, ভালো করে বুঝে নিতে হবে। বলো তোমাকে বুঝে, আমি আবার বলছি ভ্যারিয়েবল থেকে ভ্যারিয়েবলে গেলে সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে ভ্যালু পুট করা। 30 ধরলেও হতো, বাট 30 ধরলে একটু মুশকিল হয়ে যাবে এই করা করতে করতে, উত্তর অবশ্যই হবে, ঠিক আছে। আমি যখন 45 ধরলাম, দেখো tan 45 ডিগ্রি মানে 1, 1 এর স্কোয়ার তো 1, 1 কে 2, এখানে 2, 4 হয়ে গেল, কোনটার মান 4, এই অপশন নাম্বার এই, আর কোনো কিছু মান আসবেও না, ঠিক আছে। হ্যাঁ তুমি 30 ডিগ্রি ধরো, 45 ডিগ্রি ধরো, 60 ডিগ্রি ধরো, জিনিস তো একই আসবে, নিচে যেন শূন্য না আসে, এই জিনিসটা ভালো করে তোমাকে খেয়াল রাখতে হবে। হয়েছে, বলো ত্রিকোণমিতিতে আসবে নাম্বার, সেটা বলো এবার। আরেকবার বুঝিয়ে দেবো, দাঁড়াও, রেগুলার ভাবে ক্লাস করছো সেটা বলো আগে। স্যার অ্যান্সার করার পর কমেন্ট করা করে সব। শুভঙ্কর ভালো করে বোঝো, আমি এখানে এই এ এখানে থিটা মানে এ রয়েছে, কি ধরবো, ধরো আমি এখানে 45 ধরে আমার এখানে 4 আসলো, 4 যদি হয় তো সেই হিসাবে ভালো করে বুঝবে আমার রুট কে এর মান বের করতে বলেছে, মানে রুট কে আমার 2 হলো। এবার আমার থিটার মান, এখানে থিটা বলতে এখানে এ রয়েছে, কোনটা বসালে আমার 2 আসবে, তো এখানে যদি আমি সেক থিটা মান √2 বসাই, 2 মানে 45 ডিগ্রি, থিটা মান 45 ডিগ্রি ধরেছি, তাহলে সেক 45 ডিগ্রি মান হচ্ছে √2, কস করে √2, তাহলে √2 গুণ 2 চলে আসলো, কন্ডিশন স্যাটিসফাইড, তো অপশন নাম্বার এ করে দিয়ে চলে আসো, ব্যাস। নেক্সট, বলো এইবার একটা নতুন জিনিস শেখার জন্য তোমরা রেডি হয়ে থাকো, রেডি সবাই, বলো। স্যার প্রায় 12 দিনের মতন ক্লাস করতে পারিনি, লাইভ নেট। ও, এইবার একটা নতুন জিনিস তোমাদের শেখাচ্ছি আমি, কি নতুন জিনিস বলো তো, কোয়াড্র্যান্ট। দেখো ভালো করে বুঝবে, আমি অত মানে জাস্ট যেটুকু দরকার, মানে অত ঘেঁচামেচি করে বোঝাবো না, জাস্ট
সিম্পল ওয়েতে ভালো করে বোঝা নাও। এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্র্যান্ট বলা হয়ে থাকে, ঠিক আছে? কি বলা হয়ে থাকে? ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা প্রথম ঘর। এটা দ্বিতীয় ঘরকে বলা হয় সেকেন্ড কোয়াড্র্যান্ট। এটাকে 3 নাম্বার ঘর, এটাকে বলে থার্ড কোয়াড্র্যান্ট। এটা হচ্ছে ফোর্থ কোয়াড্র্যান্ট, ঠিক আছে? এবার কি আর একটা কনসেপ্ট, এই ঘরটা কার? ধরো আমি এই রুমে রয়েছে, এটা আমার ঘর, তো এটা হচ্ছে সাইন আর কসেকের ঘর। এটা হচ্ছে ট্যান এবং কটের ঘর। এখানে এটা হচ্ছে কস এবং সেকের ঘর। আর এখানে সবাই থাকতে পারে, এখানে এটা অল। মানে কি স্যার? ভালো করে বোঝো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে অল লিখলাম মানে এখানে অল পজিটিভ। অল পজিটিভ মানে যে কোনো হোক না কেন, যাই হোক না কেন, সাইন হোক, কস হোক, টেন হোক, যাই হোক না কেন, এখানে কিন্তু তোমার কি হবে? সকলেই পজিটিভ হবে। এখানে সবার অনুমতি দেওয়া রয়েছে। এখানে শুধুমাত্র পজিটিভ কারা হবে? সাইন এবং কসেক। কিছু বুঝতে হবে না, আমি যেটুকু বোঝাবো সেটুকু বোঝো। সাইন এবং কসেকের ঘর মানে এদের পারমিশন রয়েছে, আর কিছু না। যদি অন্যরা হয় তাহলে নেগেটিভ আসবে, এরা যদি হয় তাহলে এরা কিন্তু পজিটিভ হবে। এই ঘরটা কি? থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে ট্যান এবং কটের ঘর। এরাই শুধুমাত্র এখানে পজিটিভ হবে, বাদ বাকি সবাই নেগেটিভে আসবে। আর এটা হচ্ছে কস আর সেকের ঘর। লেখা বলে বলো, বুঝতে এখনই হবে না, বোঝাবো আমি, তোমাদের অত বুঝতে হবে না, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এটা কি হয়েছে সেটা বলো, বোঝা গেছে? এবারে যদি বোঝো, তার মানে কথা হচ্ছে কি, যদি এটা বুঝে যাও তার মানে ভালো করে বুঝবে 0 ডিগ্রি, 180 ডিগ্রি এবং 360 ডিগ্রিতে নো চেঞ্জ। আমি যেরকম লিখছি সেরকম লেখো, সব আমি বুঝিয়ে দেবো, অত থিওরির মুখস্থ করার দরকারই নেই। তার মানে অন্যগুলো চেঞ্জ হবে, সেটা কোনটা হতে পারে? 90 ডিগ্রি, 270 ডিগ্রি, এগুলো চেঞ্জ হবে, ঠিক আছে? 90 ডিগ্রি, তারপর 270 ডিগ্রি, এগুলো চেঞ্জ হবে। শুধুমাত্র নো চেঞ্জ হবে 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি, বাদ বাকিগুলো চেঞ্জ হবে, ঠিক আছে? এটা হলো। আর যদি চেঞ্জ হয় তাহলে কথা হচ্ছে সাইনের সাথে এখানে তোমার কসের চেঞ্জ হবে। তোমরা সবাই জানো এটা। টেনের সাথে এরা কটের চেঞ্জ হয়, বা কটের সাথে টেনের চেঞ্জ হয়। আর একটা কি জানা রয়েছে? কসেকের সাথে এখানে সেকের চেঞ্জ হয়। জাস্ট এইটুকু লেখো, আর কিছু লেখার দরকার নেই, ঠিক আছে? সাইনের সাথে কসের চেঞ্জ হয়, টেনের সাথে কটের চেঞ্জ হবে, কসের সাথে সেকের চেঞ্জ হবে। আর কথাটা বলতে পারি ঘুরিয়ে, সেকের সাথে কসেকের চেঞ্জ হয়, কটের সাথে টেনের চেঞ্জ হয়, কসের সাথে সাইনের চেঞ্জ হয়। এইটুকু শুধুমাত্র বোঝানোর ছিল, এবার আমি কোশ্চেন দিয়ে বোঝাবো। হয়েছে? লেখা হয়েছে? এইটুকু বুঝতে হবে না, বোঝাবো আমি। ধরো আমি একটা এক্সাম্পল দিই। কি এক্সাম্পল? আমি যদি বলি ধরো এখানে সাইন 135 ডিগ্রি মান কি হয়, ভালো করে বুঝবে। তখন তুমি এর তো মান জানো না, সাইন 135 ডিগ্রির মান কি হবে। তখন এটাকে আমি লিখতে পারি স্যার সাইন 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি লিখতে পারি, হ্যাঁ কি না? অবশ্যই পারি। এবার আমি কি বলেছি ভালো করে বোঝার চেষ্টা করো। 90 ডিগ্রি প্লাস মানে 90 ডিগ্রি হয়ে এখানে এসেছে, ভাই এগুলো অন্য খেলা, আর কিছুই নয়। 90 ডিগ্রি হয়ে এখানে এসছে মানে সাইন 90 ডিগ্রি রয়েছে, মানে সাইনের ঘরে সাইনই রয়েছে, মানে সাইন পজিটিভই হবে। তার মানে দেখো আমি প্রথমত দুখানা এখানে এটা করতে হলে দুটো জিনিস মনে রাখবে, যে এখানে 90 ডিগ্রি প্লাস কার ঘর? সাইনের ঘর। তাহলে সাইন যদি এখানে 90 ডিগ্রি যদি আগে ধরো, ভালো করে বুঝবে। দেখো আমি বলেছি 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 কোনো চেঞ্জ হবে না। যেহেতু 90 ডিগ্রি হয়েছে তাহলে চেঞ্জ হবে, সাইনটা কিসে চেঞ্জ হবে? কসে। কস 45 ডিগ্রি বেরোবে, ওকে। আর পজিটিভটা নেগেটিভ হবে, ভাই এটা তো সাইনেরই ঘর ছিল, এটা তো সাইনেরই ঘর, তার মানে কোনো চেঞ্জ হবে না, কারণ সাইনেরই ঘর রয়েছে এটা। তার মানে cos 45 ডিগ্রি যার মান এবার তো পারবেই, কত হয়ে যাবে? এটা হচ্ছে 1/√2। ব্যাস, এইটুকু তোমাকে করতে হবে, আর কিছু না, ঠিক আছে? এইটুকু তোমাকে করতে হবে। এবার পজিটিভ আর নেগেটিভ আমি আর একবার বুঝিয়ে দিই। দুটো জিনিস শুধুমাত্র দেখবে, যে আমি এটা 135 ডিগ্রি যখন বের করেছি তখন সাইন 90 প্লাস 45 ডিগ্রি ধরেছি। প্রথম জিনিস আমি ধরবো যে চেঞ্জ হবে কিনা, সেটা আগে কি করবো? চেঞ্জ হবে কিনা।
যেহেতু 90 ডিগ্রি রয়েছে অবশ্যই চেঞ্জ হবে, সাইনটা কসে চেঞ্জ হয়ে গেল আর 45 ডিগ্রি। আর এখানে এবার কি হলো, পজিটিভ হবে না নেগেটিভ হবে? যেহেতু এটা সাইনেরই ঘর ছিল তার মানে পজিটিভই হবে, কোনো চেঞ্জ হবে না। যদি ধরো এটা ট্যান হতো কিন্তু এখানেই থাকতো তখন এটা নেগেটিভ বসে যেত, কারণ এখানে শুধুমাত্র সাইন এবং কসেকের ঘর রয়েছে। ঠিক আছে, বলো সাইন, এটা অ্যাকচুয়ালি সাইন 45 ডিগ্রি ছিল, তো সাইন 45 ডিগ্রি তো তোমার কস 45 ডিগ্রি হয়ে যাবে, এটা তো সাইনেরই ঘর ছিল এখানে। হয়েছে? হ্যাঁ, দেখো আমি তোমাদের ডাইরেক্ট প্রশ্ন দিয়ে বোঝাই, তোমরা বুঝতে পারে ভালো করে। দেখো এটা দেখো, দেখি তো ভুল হোক, আমি চাই ভুল হোক, তোমরা করো। ঠিক আছে, আর 5-6টা রয়েছে, 5-6টা রয়েছে, এবার করো। রেলে ভীষণভাবে দেয়। করে দিচ্ছি আমি। এবার নিজেরা করো, ভুল হোক, 6-7টা প্রশ্ন আছে, নিজেরাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। আগে আমাকে বলো, আমি আবার কোয়াড্রেন্টটা তোমার লিখে দিই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা অল হবে এখানে। এখানে সাইন এবং কসেকের ঘর, এটা হচ্ছে ট্যান এবং কটের ঘর, আর এটা কস এবং সেকের ঘর। একটু ভালো করে খেয়াল করো, বোঝার চেষ্টা করো, সব বোঝাবো। সাইন 150 ডিগ্রিকে আগে কি লিখবো সেটা বলো। সাইন রেখে 90, ভালো করে বুঝবে, 90 প্লাস 60 ডিগ্রি লিখবো। এবারে কথা হচ্ছে কি স্যার, দেখো সাইন 90 ডিগ্রি তো হয়ে গেছে, তার মানে সাইন 90 ডিগ্রি যদি হয়, আগে আমি দেখবো চেঞ্জ হচ্ছে কিনা। 90 ডিগ্রি রয়েছে, অবশ্যই চেঞ্জ হবে, তার মানে এটা হয়ে যাবে cos 60 ডিগ্রি। ব্যাস, খেলা শেষ। আর মাইনাস হবে না নেগেটিভ হবে? সাইনের ঘরে সাইনের দখল ছিল, এটা তো সাইনে ছিল, ভালো করে বুঝবেন। আগে আবার ঠান্ডা মাথায় বুঝিয়ে দিই যে সাইন 90 ডিগ্রি আর 60 ডিগ্রি। আমাকে বলো, প্রথমে দেখবো 90 ডিগ্রির জন্য চেঞ্জ হলো, কারণ 0 ডিগ্রি 180 ডিগ্রি 360 ডিগ্রি কোনো চেঞ্জ হবে না, বাদগুলো চেঞ্জ হবে। 90 ডিগ্রির জন্য চেঞ্জ হলো, কিন্তু সাইন 60 ডিগ্রি, এই যে 90 প্লাস 60 মানে এই ঘরেই তো রয়েছে, 90 এর এই ঘরে তো রয়েছে, তার মানে সাইনের কোনো নেগেটিভ ভ্যালু হবে না, কারণ তার এই ঘর ছিল। তার মানে cos 60 ডিগ্রি মান হলো, আর cos 60 ডিগ্রি মান হচ্ছে কত ভাই? হাফ, আর হাফ মানে 0.5। এবার আমাকে বলো ভাই, একবার বুঝে গেছি বলো, তাহলে ভাল লাগবে, বলো। হ্যাঁ, অপশন বি। এবার তো বুঝে গেছো, আমাকে বলো। এই যে কোয়াড্রেন্ট ছিল, ভালো ভালো প্রশ্ন আছে। হয়েছে? এখনো বোঝনি, 50-60% কমপ্লিট হয়েছে, এরপর আরো প্রশ্ন আছে, করতে পারলে বুঝে যাবে। ঠিক আছে, ইউটিউব দেখার দরকার নেই, কোয়াড্রেন্ট অনেক ঝামেলা দিয়ে বোঝায়, কিছুই নেই, শুধুমাত্র এইটুকু। প্রথমে দেখবে যে 90 ডিগ্রির জন্য চেঞ্জ হলো, আগে ওটা দেখবে না, আগে দেখবে সাইন 90 আর 60 ডিগ্রি, মানে 90 পার হয়ে 60 ডিগ্রি, মানে তার ঘরেই রয়েছে, মানে সাইনের কোনো চেঞ্জ হবে না। সাইন তোমার পজিটিভই হয়ে গেল, সেটা দেখে নিলে, আর সাইন 90 ডিগ্রির জন্য cos 60 ডিগ্রি হয়ে গেল, ব্যাস খেলা শেষ। এবার আমি তোমাদের জন্য আরো অনেক প্রশ্ন এনেছি, এবার নিজেরা করো। দেখো এখানে এটা পায়ের মতন দেখতে, বাট ত্রিকোণমিতির ভাষায় এটাকে রেডিয়ান বলা হয়, এবং রেডিয়ানের মান 180 ডিগ্রি। ঠিক আছে, পায়ের এটাকে রেডিয়ান বলা হয়, রেডিয়ানের মান কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মান বসিয়ে এটা করে নাও তো, দেখি তো কে পারো। প্রত্যেকে আমাকে করার চেষ্টা করো, প্রত্যেকে। 0 ডিগ্রি 180 360 ডিগ্রি মানে সাইনই হয়ে যাবে, কোনো চেঞ্জ হবে না। 0 ডিগ্রি 180 360 ডিগ্রি হলে কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, যদি cos 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি করো তুমি, তাহলে cos 180 ডিগ্রি মানে cos এর কোনো চেঞ্জ হলো না, তাহলে cos 45 ডিগ্রি পড়ে থাকলো। আছে, তোমাদের সব প্রশ্ন উত্তর পেয়ে যাবে, প্রশ্ন রেডি করো। 180 ডিগ্রি রয়েছে, আর নিচে এখানে 3 রয়েছে, তাহলে কাটাকাটি করলে এটা রয়েছে, তার মানে দেখো 300 ডিগ্রি বেরোলো, তাই না? এবার আমি বের করলাম সাইন 300 ডিগ্রি, দেখো। ওকে, এবারে আমি যদি করি, আমি তোমাদের আবার লিখে দিচ্ছি সুবিধার জন্য। দেখো সাইন, তাই তো,
তো আমি এখানে কি করব, 300 ডিগ্রি হয়, এটা 180 ডিগ্রি, আর না এটা 270 ডিগ্রি এখানে আসবে। এবার আমাকে প্রথম তোমরা বলবে যে কত নাম্বার কোয়াড্রেন্টে আসবে স্যার, এটা হচ্ছে এখানে চলে আসবে। দেখো কত সুন্দর করে ভালো করে বোঝো, এটা কি এখানে আসবে না, সাইন 30 ডিগ্রি, তো হ্যাঁ এটাকে আমি লিখতে পারি, ভালো করে বোঝো, 270 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। খুব সুন্দর করে বোঝাচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করো। 270 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে, ভালো করে খেয়াল করবে। ওকে, দেখো 270 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা 180 ডিগ্রি তাহলে চেঞ্জ হতো না, 0 তাহলে চেঞ্জ হতো না, 360 ডিগ্রি চেঞ্জ হতো না, তাহলে 270 ডিগ্রির জন্য চেঞ্জ হয়ে গেল, সাইনটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে, কস হয়ে গেল, আর রইল 30 ডিগ্রি পরে, ব্যাস। কিন্তু নেগেটিভ হবে না পজিটিভ হবে ভাই, এটা তো 3 নাম্বার কোয়াড্রেন্টে, এটা তো সাইনের ঘর তো এখানে, এখানে তোমার সেক আর কসের ঘর, তার জন্য এটাই নেগেটিভ হবে সাইন, তার জন্য এখানে নেগেটিভ হয়ে গেল, ব্যাস। তাহলে এখানে তোমার যেটা রয়েছে, তো এটা রয়েছে √3/2 cos 30 এর মান, আর মাইনাস হয়ে গেল। এইবার কে বোঝনি একবার বলো, আর বুঝতে পারলে একবার স্মাইল দাও সবাই। অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। আর একবার বোঝাই, বাহ এই তো পেরেছে, গুড, এই তো আর একবার বোঝাই। তো সেই হিসাবে কি বললাম স্যার, সেই হিসাবে এটাকে ভাঙলাম, তুমি মাইনাস করেও করতে পারতে, 360 ডিগ্রি থেকে তোমার 60 ডিগ্রি মাইনাস হয়ে একই উত্তর আসবে, কোনো চিন্তা নাই। তো আমি যদি এটা করি, তো আমি আগে দেখবো কি দেখবো স্যার, সাইন 270 ডিগ্রি প্লাস 30 মানে এখানে আসলো, মানে সাইনের নিজস্ব ঘর না, তার মানে নেগেটিভ তো চিহ্ন হবেই হবে, হয়ে গেল নেগেটিভ। আর সাইন 30 ডিগ্রিটা আমরা কস, তুমি ওটাও আগে করতে পারো cos 30 ডিগ্রি, যে স্যার সাইন 270 ডিগ্রি প্লাস 30 মানে এইখানে ঘর চলে আসলো, তাহলে নেগেটিভ চিহ্ন চলে আসবে, অবশ্যই আসবে, কারণ ওটা সাইনের ঘর ছিল না। আর যেটা পরে রইলো এটার জন্য চেঞ্জ হয়ে যাবে কসে, এবং সেটা 30 ডিগ্রি পরে রইলো, ব্যাস ব্যাস, খেলা শেষ হয়েছে। পজিটিভ করে নিলে ভালো হবে, কোনো অসুবিধা নেই। চলো আরো অনেক রয়েছে, ওরে বাবা কি বটে এটা, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, কোনো অসুবিধা নেই। চলো 4খানা প্রশ্ন রয়েছে, ভয় ওই 4খানা তো বুঝে গেছো আশা করছি। তো এইগুলো করলে হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে, খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি আস্তে আস্তে করে দিচ্ছি, এখানে ভালো করে বুঝবে, ওই রেসপেক্টেই কিন্তু করছি। আগে দেখে দিই, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা নিচে রয়েছে, তাহলে এটা মান কিন্তু 1, নিচে আমার কিছু নেই, অ্যাকচুয়ালি 1 ছিল নিচে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কিন্তু রয়েছে এখানে, নিচে আমার 1 রয়েছে। ঠিক আছে, এবার দেখো এখানে আমি আস্তে আস্তে করছি, খুব সুন্দর করে 5 রয়েছে, তো এখানে আমি ভাঙছি এটাকে, কস স্কোয়ার 180 20 ডিগ্রি রয়েছে, তো 120 ডিগ্রি আমি বলতেই পারি 90 প্লাস 30 ডিগ্রি। চলো এখানে চলে আসলাম 4, সেক স্কোয়ার 30 ডিগ্রি মান তো তুমি জানো, অবশ্যই জানো। ঠিক আছে, তো এটাকে কত রয়েছে 2/√3, তাই তো 2/√3, তার মানে 2/√3, তার মানে 4/3 হয়ে যাবে এখানে, কারণ স্কোয়ার রয়েছে, মান ডাইরেক্ট মান বসলাম। আর এখানে ভালো করে বুঝবে 135 রয়েছে, তো আমি এখানে আমি একটা লাইন স্কিপ করলাম না, জাস্ট বোঝানোর জন্য। tan স্কোয়ার এটা রয়েছে তোমার 180, কত রয়েছে এখানে 90 প্লাস 45 ডিগ্রি। এবার খুব সুন্দর করে বুঝবে, এর পরটা কিন্তু তোমরা করবে হোমওয়ার্কে। এবার দেখো, এবার ঠিক আগের কনসেপ্ট, এখানে 5 তো অবশ্যই আমি বসাবো। এবারে কথা হচ্ছে দেখো cos 90 ডিগ্রি রয়েছে আমার, আমি তোমাদের সামনে এটা করে দিই। হ্যাঁ, এটা সাইন এবং কসেকের ঘর, কসেক নট কস, কসেকের। ট্যান এটা কটের ঘর, এটা কস এবং সেকের ঘর। এবার ভালো করে বোঝো, 90 থিটা মানে এখানে রয়েছে, এটা তো ভাই কসের ঘর না, কসের ঘর না, এটা তো সাইন এবং কসেকের ঘর, তাহলে এটা কিন্তু কসটা সাইন হয়ে যাবে। আমি আবার বলছি, সাইন স্কোয়ার হয়ে যাবে, যেহেতু স্কোয়ার রয়েছে আর 30 ডিগ্রি রয়েছে, কিন্তু এটা কি হয়ে যাবে জানো, মাইনাস হয়ে যাবে, কারণ এটা তো কসের ঘর না, তার জন্য 90 ডিগ্রি তো চেঞ্জ হয়। কস দেখো, যদি এখানে 180 ডিগ্রি হতো, তাহলে আমি কস 180 ডিগ্রি বসিতাম, কোনো চেঞ্জ হতো না, মানে কস 30 ডিগ্রি, আমি সাপোজ আরেকবার বলছি, তাহলে এখানে 180 প্লাস 30 হতো, তাহলে কিন্তু এখানে কস স্কোয়ার এখানে 180 হতো, কসটা কসই থাকতো, 0 180 360 কোনো চেঞ্জ হয় না ভাই। হ্যাঁ, এবার একবারে যদি করি ভালো করে, এটা তো মাইনাস হলো, তো এটা যদি আমি স্কোয়ার করি, অ্যাকচুয়ালি এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, তোমরা কি বুঝতে পারছো? যদি আমি এটা তো 30 ডিগ্রির স্কোয়ার নয়, এটা এর স্কোয়ার, তাহলে এটা তো মাইনাস স্কোয়ার করলে তো প্লাস হয়ে যাবে, তাহলে এখানে 5 হবে। ঠিক আছে, আর এটা কিন্তু হাফ হয়ে যাবে, তার মানে এটা কিন্তু
তোমার সাইন স্কোয়ার 30 ডিগ্রি, তো তার মানে এখানে তোমার কত হয়ে যাবে, 1/4 হয়ে যাবে, 1/4 হয়ে যাবে। ক্লিয়ার সবার হয়েছে? বেশ, একইভাবে এখানে ভাই এটা কি বোঝা গেছে, এটাকে যখন করবে তখন এটা সাইন স্কোয়ার তোমার 30 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে, সাইন স্কোয়ার 30 ডিগ্রি হয়ে যাবে, আর এর মান তো 30 ডিগ্রি মান হাফ, আর স্কোয়ার করলে অবশ্যই 4 হয়ে যাবে, 1/4। এইবার দেখো, আর এখানে হয়ে যাবে কত, 16/3। খুব সুন্দর করে বুঝবে, এটাকে আমি 5/4 করে দিই। আর এখানেও সেই কনসেপ্টটা লাগবে, দেখো এখানে tan 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, মানে এইখানে রয়েছে, এটা তো ভাই ট্যানের 40, এটা তো ট্যানের নিজস্ব ঘর না, তার মানে ট্যানটা 90 ডিগ্রি রয়েছে, তার মানে কট হয়ে যাবে, তাহলে কট মাইনাস কট হবে, কিন্তু মাইনাসের স্কোয়ার রয়েছে প্লাস হয়ে যাবে, তাহলে কট 45 ডিগ্রি মান কিন্তু এখানে 1 হয়ে যায়। ব্যাস এটুকু তোমাকে করতে হবে। তাহলে এখানে 5/4, এখানে 16/3, আর এখানে 1 রয়েছে। তো 12 যদি লসুক হয় তোমার 3 × 5 = 15, আর 4 × 16 = 64, মাইনাস 1 করতে হবে 79, তার মানে 67/12 হবে উত্তর, অপশন নাম্বার এটা। ভয়ানক কোশ্চেন ছিল ভাই, আমি অবশ্যই আর একবার বুঝিয়ে দিই, অনেকে বুঝতে হয়তো পারোনি। হ্যাঁ 77, কোনটা 77? 67 হবে। ও আগেটা চেঞ্জ হয়ে গেছে, দাঁড়াও, ওকে করে দিচ্ছি পরে, এটা আগে বোঝানো, এটা স্কিপ হয়ে গেছে। ও কোনো অসুবিধা নেই, করে একই টাইপের, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, একই টাইপের, ওটা তোমরা করবে, আমি করবো না, স্কিপ যখন হয়েছে। আমি আর একবার বুঝিয়ে দিই, দেখো এইবার এটা কিন্তু বুঝতে পারলে তোমার সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এটাকে 120 ডিগ্রিকে আমরা এটা লিখতেই পারি, ভালো করে বোঝো, আমি সময় নিয়ে করছি, অনেক সময় নিয়ে করছি, এত আস্তে তো আমি করাই না। তো এটা হচ্ছে 90 + 30 রয়েছে, এটা আমরা ডাইরেক্ট মান বসিয়ে দিলাম, 4 এটা এক তোমার 2 কত ছিল, সেক রয়েছে 2/√3 ছিল, 2/√3 মান স্কোয়ার করলে 2/√3 এর স্কোয়ার করলে 4/3 হয়ে যাবে। আর এটাকে ভাঙলাম, এটা এইবার কি করলাম, কোয়াড্রেন্টের নিয়ম অনুযায়ী এবার এটাই করলাম। দেখো 90 + 30 মানে এই কোয়াড্রেন্টে রয়েছে, এটা তো সাইন আর কসের ঘর, তার মানে চেঞ্জ হয়ে গেল, কসটা কি হয়ে যাবে, নেগেটিভ তো আসবেই, কারণ ওর ঘরে ছিল না, নেগেটিভ হলো, আর 90 ডিগ্রি যেহেতু রয়েছে তাহলে কসটা আমার সাইন হয়ে গেল, সাইন স্কোয়ার, তো সাইন স্কোয়ার এবার মাইনাসটা আমার প্লাস হয়ে যাবে, তাহলে সাইন স্কোয়ার 30 ডিগ্রি মানে 1/2 এর স্কোয়ার করলে 1/4। এবার কি বোঝা গেছে? তো এটা দেখো 16/3, আর এটাও আমি করলাম, দেখো tan 90 ডিগ্রি 45 ডিগ্রি, তবে এই ঘরে ও নেই, তার মানে নেগেটিভ তো আসবেই, ভালো করে বোঝো, নেগেটিভ আসবেই, আর tan স্কোয়ার 90 ডিগ্রি মানে এটা কট হয়ে যাবে, কট স্কোয়ার 90 ডিগ্রি, তো এটা আমার স্কোয়ার যখন করবো এটা প্লাস হয়ে যাবে, তো কট 45 ডিগ্রি মান 1 হয়ে গেল। তো এটা হচ্ছে তোমাদের অঙ্ক, মারাত্মক কোশ্চেন ছিল, ভালোভাবে বুঝতে হবে। দীপান্বিতা কিভাবে ভাঙতে হবে, তোমাকে এরকম ভাবে দিবে, তুমি ভাঙবে এরকম করে, ধরো এটা আমার 90 ডিগ্রি, 90 মাইনাস করতে পারবে, প্লাস করতে পারবে, ধরো এটা আমার এটা 180 ডিগ্রি, বেস এইগুলো নেবে, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, এটা 360 ডিগ্রি, এইগুলো তোমাকে বেস নিতে হবে, ভীষণভাবে বুঝতে হবে তোমাকে, ঠিক আছে। ধরো এখানে রয়েছে সাইন 585 ডিগ্রি রয়েছে, এর মান কিভাবে বের করব, দেখো আমরা জানি এখানে সাইন, এটাকে যদি ভাঙি 180 ডিগ্রি গুণিত 3, ওকে 540 আর 40, এটা 45 ডিগ্রি হয়ে গেল। খুব সুন্দর করে বোঝা যাতে ভুল না হয়, ঠিক আছে, আমি যত পারছি বোঝানোর চেষ্টা করছি। 180 ডিগ্রি 3 18 540 হয়ে গেল, আর 45 ডিগ্রি পড়ে হলো 585। এবার আমি বলি দেখো 180 ডিগ্রি মানে কি, এটা তো কমন, 180 ডিগ্রি তো কোনো চেঞ্জ হবে না, 180 যদি আমার থাকে 180 করে 3 বার মানে ভাই চেঞ্জ হবে না, তার মানে সাইনের জায়গায় সাইনই পড়ে থাকবে। আর কথা হচ্ছে 180 ডিগ্রি, এটা ভালো করে বুঝবে, এবার সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। 180 ডিগ্রি প্লাস আমি দিয়েছি এখানে, তার মানে আমি বলেছি স্যার 180 ডিগ্রি 0 ডিগ্রি থাকলে কোনো চেঞ্জ হবে না, কি চেঞ্জ হবে না, সাইনের কোনো চেঞ্জ হবে না, তো সাইন 45 ডিগ্রি থাকবে, কিন্তু এটা তো ট্যান কটের ঘর, তার জন্য এটা হয়ে গেল মাইনাস। এইবার আমার মনে হয় প্রত্যেক স্টুডেন্ট বুঝতে পেরেছো, এটা কিন্তু -1/√2 হয়ে যাবে। এইবার বলো স্যার বুঝে গেছি, গুড, এই তো পারবে, বাহ, এই তো, এইবার বলো স্যার বুঝে গেছি প্রত্যেকে।
গুড নিলম, এই তো যে চ্যাপ্টারগুলো মানে উইক আছো সেইগুলোকে স্ট্রং করতে, বোঝা গেছে নিলম? সব পরীক্ষা বসতে হবে, ব্যাস। অবশ্যই হবে, 270 প্লাস অবশ্যই হবে। দেখো একই উত্তর আসবে, একই আসবে। তুমি এটাকে ভাঙতেও পারতো যে স্যার 270 করলেও চলে আসতে, তুমি এগুলো বেশ ধরতে পারো 270 তোমার 540 আর প্লাস 45 ডিগ্রি করে চলে আসবে। দেখো একই উত্তর আসবে, আসতে বাধ্য। দেখো এটা কস কেন হলো না, কি বলেছিলাম, লিখে দিয়েছিলাম মনে পড়ে যে স্যার 0 ডিগ্রি, 180 ডিগ্রি এবং 60 ডিগ্রি হলে কোনো চেঞ্জ হবে না। কয়জন লিখে দিয়েছিলাম? এই যে, এই যে কোনো চেঞ্জ হবে না, তার জন্য চেঞ্জ হবে না। নিজেরা করতে পারো, এবার নিজেরা করে নিও। এটা হোমওয়ার্ক অবশ্যই আমি দেবো, ঠিক আছে? পারবে তো এবার? এটা পেরে আমাকে সবাই কমেন্টে জানাবে। এই এই রেডিয়ানের মান 180 ধরবে, তাহলে অ্যাকচুয়ালি কি হয় আমি একটা ভেঙে দেখাচ্ছি। সাইন স্কোয়ার রয়েছে, অ্যাকচুয়ালি এখানে এরকম ভাবে ভাঙবে 180 ডিগ্রি বাই 3, তার মানে 3 6 120 ডিগ্রি হয়ে গেল। তাই 120 ডিগ্রি 90 প্লাস 30 করে ভেঙে দেবে, ঠিক আছে? এখানে কস রয়েছে 5, এখানে 180 ডিগ্রি আর এখানে 6, তার মানে 3 150 ডিগ্রি। তাহলে এখানে কস স্কোয়ার 150 ডিগ্রি, ঠিক আছে? আর এখানে মাইনাস রয়েছে 3, এখানে তোমার 180 ডিগ্রি, এখানে 4 হয়ে যাবে 4 45, তো 135 ডিগ্রি, তো ট্যান স্কোয়ার এখানে 135 ডিগ্রি। হ্যাঁ, এইটা এরকম ভাবে তুমি করে নিও, ঠিক আছে? পারবে তো এবার? পারা উচিত এবার। 0 180 360 নো চেঞ্জ, নিজের মতো করে লিখে দিয়েছি। এটাকে তুমি ভাঙতেই পারো। দেখো এখানে, এখানে তুমি করে দেবো না, নিজেরা করবে। আমি তো বলে দিই 90 প্লাস 30 ভেঙে দেবে সাইনের, এটা তোমার 90 প্লাস 60 ভাঙবে আর 90 প্লাস 45 ভাঙবে, ব্যাস উত্তর তোমাদের সামনে চলে আসবে। প্র্যাকটিস করতে হবে ভাই, অনেক প্র্যাকটিস করতে হবে। করো কোশ্চেন নাম্বার 79, বলো। সত্যি করে বলো, ভালো লাগছে তো? হ্যাঁ, ত্রিকোণমিতি কালকে কমপ্লিট করে দেবো আমরা। তারপরে একটা তোমাদের পাটিগণিত ধরবো, নাহলে তোমরা বোরিং লাগবে, যা নতুন স্টুডেন্ট আমি জানি। তারপর আবার জিওমেট্রি শুরু করবো, ঠিক আছে? বোরিং লাগলো হবে না ভাই নিলয়, করতে হবে। এক্সপ্রেস এখানে বলেছে সাইন, দেখো এটা তো উত্তর 1 সেকেন্ডে শেষ। সাইন 74 ডিগ্রি রয়েছে, হ্যাঁ 74 ডিগ্রি, ট্যান 74 ডিগ্রি রয়েছে। তাহলে আর কিছু বলেনি অ্যাকচুয়ালি, এগুলো বলেছে থিটা এবং 40 মানে 0 এবং 45 মধ্যে থাকবে। আচ্ছা এটাকে তুমি সাইন যদি হয়, তাহলে এটাকে আমি সাইনের উল্টো হচ্ছে কস, তো কস 60 ডিগ্রি লিখতেই পারি এটা। আর এখানে লিখতে পারি ট্যানকে লিখতে পারি কট, তাহলে কট এখানে তোমার কত 16 ডিগ্রি লিখতেই পারি, ব্যাস কলার শেষ। তাহলে কস আর কটের উত্তর হবে অপশন নাম্বার বি, আর কিছু দরকারই ছিল না এখানে করার। হ্যাঁ এই তো পেরেছো, বেশ এই তো পেরেছো। 79 বি হবে উত্তর। হ্যাঁ প্র্যাকটিস তো করতেই হবে, এটা তো বেশি বেশি প্র্যাকটিস করতেই হবে, তাই না? চলো নেক্সট করো এটা। এই টাইপে করেছে, এবার না পারলে তোমাদের মার হবে কিন্তু। এই টাইপ কিন্তু হয়ে গেছে অলরেডি, এবার না পারলে কপালে কষ্ট আছে। বলো, আমি 2-1টা কোশ্চেন আবার জানা জানা দিচ্ছি, যাতে তোমাদের প্র্যাকটিস হয়ে যায়। প্রত্যেকে বলবে।
এর উত্তর কি? বাহ। আচ্ছা, কথা হচ্ছে কি স্যার, কি কথা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো আমি কিন্তু এত স্লো করাবো না, আমি আবারও বলছি এত স্লো কিন্তু করাবো না। এটা যখন শেষ হবে আমরা যখন অ্যারিথমেটিক একদিনই কমপ্লিট করে দেবো একটা চ্যাপ্টার, 80-90 খানা কোশ্চেন একদিনই করবো। সাইন পি প্লাস কিউ তো সবাই বুঝতে পারবো, তো ভয়ের কিছু নাই। এক কখন হবে স্যার? এক তখনই হবে যখন সাইনের মান 90 ডিগ্রি হবে। তো পরিষ্কার বলতেই পারি যে পি প্লাস কিউ এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার তুমি না জানো তাহলে কি করে হবে? স্যার √3/2 কখন হবে কসের মান বলো? এবার তোমাকে ধরতে হবে স্যার 30 ডিগ্রি হতে। তাহলে আমি বলতেই পারি এখানে পি মাইনাস কিউ এখানে 30 ডিগ্রি রয়েছে। এবার দুটো সংখ্যার যোগফল বিয়োগফল দেওয়া রয়েছে, তাহলে পি এর মান চেয়েছে, তাহলে আমরা বড় সংখ্যাটা চেয়েছি, তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে উত্তর হবে 60 ডিগ্রি। অপশন সি হবে উত্তর এখানে। নির্ভয় ভয়ের কিছু নেই ভাই, সবার সাথে এটা হয়, তোমাদের সাথে হয়, আমার সাথে হয়, সবার সাথেই হয়। বেশি বেশি প্র্যাকটিস করো, একদিন ঠিক ধরা দেবেই। ঠিক আছে, এই যে হয়ে গেল, শেষ। নেক্সট। আচ্ছা এই অঙ্কটা হয়েছে না আমাদের একটু আগেই? হ্যাঁ এটা হয়েছে। দেখো একটু, আচ্ছা আমি দেখতে চাই এই অঙ্কটা কার মনে আছে। আমি কিন্তু এই অঙ্কটা করেছি, কেমন ভাবে করেছি, ভ্যালু পুট করে করেছি। বলো তো উত্তর কি হবে, দেখি তো কার মনে আছে। বলো প্রত্যেকে তাড়াতাড়ি। কোশ্চেন নাম্বার 81। বলো, এটা হয়েছে, একদম সেম কোশ্চেন হয়েছে। বলো ফটাফট। কোনটা বি হবে? কোনটা বি হবে? এটা, এটা পি প্লাস কিউ। এটা বি হবে, এটা তো 60 ডিগ্রি হচ্ছে। আর একটু আগেই তো এটা করলাম, এটা তো করলাম যে থিটা এখানে ট্যান থিটা মানে 45 ডিগ্রি ধরলে, তো উত্তর তো এটাই হবে, অপশন নাম্বার এ। হ্যাঁ দেখেছো কি অবস্থা? একটু আগে করে দিলাম যে 40, এখানে যদি আমি থিটা মান 45 ডিগ্রি ধরি তাহলে 1 আর 1 2, আর ওখানে 2, তার মানে 4। কে এর মান যদি 4 হয় তাহলে রুট কে এর মান হবে 2। √2 তখনই সম্ভব এখানেই যে sec 45 মানে √2 আর এখানে √2, তাহলে কাটাকাটি করলে অপশন নাম্বার এই হবে উত্তর এখানে। ও নাম্বার ভুল টাইপ হয়ে গেছে, 81, 80, 79। আমার তো ঠিকই আছে না? ঠিক আছে, চলো এটা ভালো প্রশ্ন, বাহ, দেখি কে পারে। এটা অত ক্রিটিক্যাল ভাবে ভাববে না, হয় ভ্যালু পুট করে করা যেতে পারে, বাট আমি ভ্যালু পুট করাবো না অঙ্কটা, একদম সোজা ভাবে করাবো, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা করে, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা করেই করাবো অঙ্কটা। তাছাড়া বড় হয়ে যাবে। আচ্ছা এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2। ওকে, আচ্ছা এ বলতে এখানে ভালো করে বুঝবে সাইন রয়েছে, দেখো 2ই হবে। এ যখন বলবো আমি সাইন স্কোয়ার, এখানে তোমার সাইন হবে 2 সাইন থিটা, আর কসেক মানেও আমি লিখতে পারি 1/sin থিটা, তাহলে একটা কেটে যাবে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ই পড়ে থাকবে, আর কিছু করার দরকার নেই, কারণ কসেক মানে 1/sin, তো কেটে যাবে। ঠিক আছে, চলো একইভাবে এখানে প্লাস দিলাম, ভালো করে বুঝবে। আবার এ প্লাস বি তার ভাঙলাম আমি, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, এখানেও কিন্তু 2 হবে, কারণ cos থিটা আমি 2ab যখন করব, ধরো এখানে 2a বলতে এটা দিলাম, আর b বলতে sec থিটা, sec থিটা মানে তো 1/cos থিটা, তো 2ই হবে এখানে, ব্যাস এইটুকু তোমাকে বুঝে নিতে হবে। কিছু কিছু জিনিস বুঝে নাও, আর নিচে কিছু রয়েছে নাকি? আর তো কিছু নাই। আচ্ছা কথা কি, কি কথা, দেখো প্রথমত এখানে আমি একটা লাইন তোমাদের বোঝার জন্য করি, সাইন স্কোয়ার থিটার cos স্কোয়ার তো 1, এটা তো 1 হয়ে গেল। এটাকে আমি লিখতে পারি cosec স্কয়ার থিটাকে লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা লিখতে পারি। এখানে 2 রয়েছে, এটা কাজ নিয়ে নিয়েছি। ওকে, sec স্কয়ার থিটা মানে 1, 2 রয়েছে। ঠিক আছে, এবারে কথা হচ্ছে কি কথা, ভালো করে বুঝবে, কথা হচ্ছে এটাই
যে 1 2 4 5 7 রইল এখানে, 7 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা উত্তর থাকার কথা। এটা কি রয়েছে? 7 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, অপশন নাম্বার সি হবে উত্তর, অপশন নাম্বার এটা। এর পর 70 চলে গিয়েছে, নাম্বারিং গন্ডগোল হয়েছে আমার, তাই নাকি? হতে পারে ভাই। হ্যাঁ, এখানে গন্ডগোল হয়েছে। 65 এর পরে এখানে 5টা কোশ্চেন আমি নাম্বারিং করতে ভুলে গেছি ভাই, এই 5টা কোশ্চেন আমি কিন্তু এটা এরকম ভাবেই রাখবো, ঠিক আছে? 5টা কোশ্চেন, সেটা আমার নাম্বারিং করতে গন্ডগোল হয়েছে, সেই জন্য বলে যে এত কোশ্চেন দেওয়া সম্ভব নয়। নাম্বারিং করতে গন্ডগোল হয়েছে, কোনো অসুবিধা নেই। হয়েছে? বলো, কারো কোনো অসুবিধা এই পর্যন্ত? ঠিক আছে, দেখে নিয়েছি, ওটা আমি দেখে নিয়েছি। বলো প্রত্যেকে। চলো নেক্সট। আচ্ছা, এটা করো দেখি, কোশ্চেন নাম্বার 83, বলো তাড়াতাড়ি। পারবে কেউ? ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে 3 সাইন স্কোয়ার থিটা রয়েছে, প্লাস এখানে আচ্ছা 7 রয়েছে এখানে, কস স্কোয়ার থিটা মানে কি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 6 রয়েছে, ভালো করে বুঝবে। তাহলে এখানে 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 7, এটা মাইনাসই হবে এখানে, 7 সাইন স্কোয়ার থিটা সমান সমান 6, 3 আর 7 -4 সাইন স্কোয়ার থিটা হয়, আর ওই 7 ওই দিকে -1 হয়ে যায়, কাটাকাটি যদি হয় তো সাইন থিটা সমান সমান 1/2 হয়ে যাবে। আচ্ছা 1/2 কি করে হলো? 1/4 হবে, স্কোয়ার রয়েছে তাহলে রুট হয়ে যাবে, 1/2 হয়ে যাবে, সাইন থিটা মান হয়ে গেল 1/2। তাহলে থিটার মান চেয়েছে, তাহলে অবশ্যই আমরা জানি 0.5 হবে, তাহলে অপশন নাম্বার সি হবে উত্তর এখানে, 3 ডিগ্রি। বা পারমিতা, তোমার তো কনসেপ্ট ক্লিয়ার আছে খুব সুন্দর করে, গুড। এই তো কোনো অসুবিধা নেই তো? কালকের দিনে আমরা ওই ম্যাক্সিমাম আর লিস্ট ভ্যালুগুলো করে দিয়ে আর কিছু কোশ্চেন করে দিয়ে আমরা পরের দিন আমরা কিন্তু শুরু করে দেবো অ্যারিথমেটিক একটা চ্যাপ্টার করবো, রেলওয়ে প্রিভিয়াস ওরিয়েন্টেড অ্যারিথমেটিক, পরের দিন পরের সপ্তাহে জিওমেট্রি, ঠিক আছে? রেলওয়ের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখি কে পারে, বলো দেখি। পারবে? এগুলো ভীষণভাবে পরীক্ষা দেয়, কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণভাবে। দেখো এটাকে আর সেরকম যদি ভাঙতে পারবে না, কোয়াড্রেন্টের সাহায্যে করা সম্ভব নয়, 75 ডিগ্রি কি করে করবে? হ্যাঁ কি না? সম্ভব আছে কি? না, সম্ভব নেই। বেশ 90 ডিগ্রি সম্ভব নয়। তোমাকে এটাকে একটা ফর্মুলা করেছিলাম, মনে পড়ে? যে সাইন এ প্লাস বির ফর্মুলা, যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, মনে পড়ে? দেখাবো, মনে পড়েছে তোমাদের? দেখো এই যে ফর্মুলাগুলো রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে ফর্মুলাগুলো। এই দেখো, এই যে সাইন এ প্লাস বির ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বির ফর্মুলা হচ্ছে মাইনাস হয়ে যায় এখানে, কস এ প্লাস বি। অবশ্যই এইগুলো তোমাকে করতে হবে ভীষণভাবে, সেই ফর্মুলার সাহায্যে হবে।
দেখো এখানে cos a মাইনাস বি, এই ওই টাইপের প্রশ্নগুলো এই ফর্মুলার সাহায্যে করতে হবে, ঠিক আছে? নিজে নিজে ভীষণভাবে প্র্যাকটিস করা দরকার। তো সেই হিসাবে দেখো দেখো এটা কেমন ভাবে ভাঙবে, অবশ্যই ওরকম ভাবে ভাঙবো আমরা। তো এটাকে আমি যদি ভাঙি, কথা হচ্ছে সাইন 45 এবং 30 ভাঙলে হবে। তো এখানে 40 তোমার 5 প্লাস 30 ডিগ্রি তুমি ভেঙে দাও, ব্যাস এটা। তাহলে সাইন এ প্লাস বি হয়ে গেল, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি হয়ে গেল। সাইন এ প্লাস বির একটা ফর্মুলা তোমরা সবাই জানো, যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবার আমাকে তোমরা জাস্ট ভ্যালু পুট করে উত্তরটা আমাকে বের করে দাও, নিজেরা করো, আমি করব না, ঠিক আছে? নিজেরা করো, এবার আমি আর করছি না। বলো উত্তর কি হবে প্রত্যেকে। তাড়াতাড়ি। সাইন এ 45 ডিগ্রি, আমি আর স্কিপ করছি এখানে। এটা হচ্ছে 1/√2, ঠিক আছে? এটা হচ্ছে 1/√2 হয়ে যাবে। গুণ চিহ্ন cos বি মানে সাইন, এখানে তোমার 30 ডিগ্রি মান, তো এখানে কি হয়ে যাবে ভাই তোমার তাই তো cos বি, তার মানে 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। হ্যাঁ, একইভাবে এখানে আবার প্লাস রয়েছে cos এর মান। আচ্ছা, cos এ বলতে কিন্তু এটা আমি এ ধরেছি, এটা বি ধরেছি, তাহলে এটা যদি হয় এটা অবশ্যই ভাই 1/√2 হয়ে যাবে, ঠিক আছে? আর সাইন 3 এর মান কিন্তু এখানে হাফ হয়ে যাবে, ব্যাস তোমাকে এইটুকু করতে হবে, আর কিছুই নয়। হ্যাঁ, তো এখানে আমি যদি √3 করি, আর এখানে তোমার 2√2 হবে, আর এখানেও 2√2 হবে। তো এখানে 2√2 যদি লসগু হয়, তো এখানে √3 প্লাস 1ই হয়ে যাবে। কোনো অসুবিধা না স্যার? এখনো অসুবিধা হয়নি। √2 দিয়ে উপর নিচে যদি আমি রেশনালাইজেশন করি, যদি আমি করি, তাহলে এখানে দেখো √3 √2 মানে √6 হয়ে যাবে, প্লাস √2 হয়ে যাবে, আর √2 গুণ করলে 2 4 হয়ে যাবে। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব লেভেলের প্রশ্ন করাচ্ছি, এই জিনিসগুলো ভালো করে বুঝে নাও। তো √6 প্লাস √2/4 হয়ে যাবে, উত্তর এটাই থাকার কথা। অপশন নাম্বার বি হবে উত্তর এখানে। বাহ, এই তো। গুড, এই তো ঠিক আছে। কারো কোনো অসুবিধা? কোনো অসুবিধা তাহলে বলতে পারো, বলো, প্রত্যেকে বলতে পারো আমাকে। যদি কোনো অসুবিধা হয় তোমাদের, আমাকে কিন্তু তোমরা বলতে পারো। কোনো অসুবিধা হচ্ছে? চাকরি বাকরি করে মানে ওই পড়াশোনা করে রেলে লাগাও, নাহলে এই অবস্থা কি দেখেছো? এই হচ্ছে অবস্থা, মানে দেখতেও খারাপ লাগে ভাই, কি বলবো, চোখ দিয়ে জল বেরোচ্ছে সত্যি। সলিউশনটা আরেকবার, ওকে আরেকবার বলছি। দেখো প্রথমত এই 75 ডিগ্রি আমরা এটা কোয়াড্রেন্টের সাহায্যে করতে পারবো না, তার জন্য এটাকে ভাঙলাম, এটাকে সাইন 40, এটা জাস্ট এরকম ভাবে সাইন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তুমি 30-45 ডিগ্রি ভাঙতে পারতে। তো এটা হচ্ছে এ আর বি, তো সাইন এ প্লাস বির ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক আছে? তো এর সাহায্যে আমরা সাইন এর মান মানে এখানে 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 3 ডিগ্রির মান হচ্ছে √3/2, মানে তোমার কস বির মান। একইভাবে কস এর মান মানে এ 45 ডিগ্রি হচ্ছে 1/√2 এবং সাইন 3 যে মান হচ্ছে এটা, এবার নিজেরা করলাম এটা। তো এখানে আমি যদি 2√2 গুণ হবে, এখানে √3 হবে, এটাও হবে। তো √2 যদি লসগু হয়, তাহলে √3 প্লাস 1 হয়ে যাবে, এবং √2 রয়েছে উপর নিচে, √2 দিয়ে উপর নিচে গুণ করে দিলাম। তাহলে এটার সাথে এটা গুণ করলে দেখো √6 হয়, এটা হবে √2, আর এটার সাথে এটা গুণ করলে 2 গুণিত 2, ওকে এটা। আচ্ছা, আমার কথা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ রয়েছে যে অঙ্ক এখনো ভয় পাচ্ছ? হয়েছে?
আমি আর সব্যসাচী ফাঁকি মারলে হবে না ভাই, আমি আবারও বলছি ফাঁকি কিন্তু মারলে ভীষণ কষ্ট হয়ে যাবে জীবনে। বলো বলো এটা এটা ভাঙবে কি করে বলো, এটাই মনে হয় আজকে লাস্ট প্রশ্ন ছিল। হ্যাঁ, এটা পরের দিন আমি দেখতে চাই উত্তর কার কার। আগে ভাঙবে কি করে স্যার, 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তো এটা যদি এটা হয়ে যায় তার মানে ট্যান রয়েছে, জাস্ট এইটুকু তোমাকে বুঝে নিতে হবে। এগুলো কিন্তু আসবেই আসবে, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, রেলের কোশ্চেন ভাই, ঠিক আছে। তো ট্যান 60 মাইনাস 45 ডিগ্রি, তাহলে ট্যান এ মাইনাস বি একটা ফর্মুলা আছে, বলতে পারবে কি ফর্মুলাটা সেটা বলো একবার। ট্যান এ মাইনাস বির ফর্মুলা কি? ট্যান এ মাইনাস বির ফর্মুলা কি? ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, এটাই কিন্তু ফর্মুলা। জাস্ট পুট করে দিলে উত্তর চলে আসবে তোমাদের সামনে। ফর্মুলা ছাড়া কিন্তু অ্যাডভান্স ম্যাথ কখনোই সম্ভব নয়। একদমই তুমি কল্পনা একদমই তুমি করতে পারো, 45 ডিগ্রি 30 ডিগ্রি করতে উত্তর তো একই আসবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। উত্তর একই আসতে বাধ্য। গোট কল্পনা ভাই, এই তো। এবার ট্যান এ মাইনাস বির ফর্মুলা তোমাকে ঝাড়া মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে। ট্যান এ মাইনাস বির ফর্মুলা হচ্ছে কি? ট্যান এ মাইনাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলা, জাস্ট পুট করে উত্তর আমাকে বলে দিও কমেন্টে। সব ফর্মুলা ছাড়া অঙ্ক হবে না অ্যাডভান্স ম্যাথ। আর অ্যারিথমেটিক আমরা একটা অঙ্কও ফর্মুলা দিয়ে করবো না, অ্যারিথমেটিক পাটিগণিত আমরা একটা অঙ্কও ফর্মুলা দিয়ে করবো না, ঠিক আছে। কেমন লাগলো ক্লাসটা যে এই পর্যন্ত হয়েছে? আজকে এই পর্যন্ত থাকবে। তোমাদের সব বুঝতে পেরেছো হ্যাঁ কিনা? আমরা কালকে ত্রিকোণমিতি কমপ্লিট করে দেবো, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুগুলো একটু করে দিয়ে, যদিও ওগুলো পরীক্ষায় অতটা আসে না, ম্যাক্সিমাম মিনিমাম যেগুলো রয়েছে, তো সেই হিসাবে আমরা করে দেবো যতটা পারবো কালকে। তারপর আমরা কিন্তু কমপ্লিট করে দিয়ে আমরা অন্য চ্যাপ্টার শুরু করব। কেমন লেগেছে? হ্যাঁ, 2 - √3 হবে উত্তর, অপশন নাম্বার এটাই হবে রাইট অ্যান্সার। হ্যাঁ, বোঝা গেছে প্রত্যেকের? মৃণাল বলো, এআই টেকনিশিয়ান পারবে তো ত্রিকোণমিতি? সাহসটা জুগিয়েছি, সাহসটা মনে এসছে সেটা বলো আগে, যে একটা ভয় ছিল। পারবে এবার? দেখো একটা কথা শোনো, সব বুঝেছো, এবার আমার কথা শোনো। হয়তো অনেকেই ফট করে পড়তে যাবে, বই পড়তে যাবে, আগেই বই পড়তে যাবে না। যতগুলো করাবো সেগুলো 3-4 বার প্র্যাকটিস করবে। তারপরে যখন বই করতে দুই একটা বাদতে পারে, আস্তে 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 সব প্র্যাকটিসের মাধ্যমে সব সব সলভ হয়ে যাবে, ঠিক আছে। চিন্তা করো না। ওকে, আসাম থেকে। চলো আজকে এই পর্যন্ত রইলো ক্লাসটা তাহলে। হ্যাঁ, দেখা হচ্ছে আবার কালকে। ওকে মৃণাল, একদমই।